রাসূল বলেছেন আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা وَدُعَتْ بَعْدَهَا فَلْتَدْخُلْ مِنْ أَيِّ أَبْوَابِ الْجَنَّةِ شَاءَتْ। আল্লাহর হাবিব বলেছেন আল মারাতু ইযা সাল্লাত খামসা, যে স্ত্রী লোক 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে, ওয়া দুআত বা'দাহা, স্বামীর কথা মেনে চলবে, ফালতাদখুল মিন্নি আইয়্যা আবওয়াবিল জান্নাতি শাআত, সেই মহিলার জন্য কাল কিয়ামতের দিন 8টা জান্নাতের দরজা খোলা থাকবে, সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবে। জোরে জোরে সুবহান, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আবার প্রশ্ন করতে পারে, বলে হুজুর আমরা তো মসজিদের নিয়ামত থেকে বঞ্চিত হয়ে গেলাম, আপনাদের মসজিদে আসতে হবে না, আপনাদের জন্য পর্দার ভিতরে সবকিছু করার অর্ডার করেছেন আল্লাহ। কারণ আল্লাহ বলেছেন আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজাল জাহিলিয়াতিল উলা। জোরে জোরে আল্লাহু আকবার। এখন আমার মা বোনার মসজিদের জন্য টাকা দিবে, কি দিবে? তারা তো মহিলা মানুষ আসতে পারবে না, তারা মসজিদের জন্য টাকা দিবে, যার যার তৌফিক অনুযায়ী তাদের সহযোগিতায় মসজিদ তৈরি হবে, তাদের জন্য জান্নাতে ঘর মালিক বরাদ্দ করে দিবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু হাদিস শরীফের মধ্যে সে আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া বুগাদুল বিলাদি ইলাল্লাহি ইয়াসাকুহা। এ বলখালীর যুবক, আমার দাড়ি পাকা মুরব্বি বাবারা, সবাই হৃদয়ের জানালা খুলে আপনারা শুনেন, আল্লাহর হাবিব বলেছেন আল্লাহর কাছে পৃথিবীর বুকে সবচেয়ে পছন্দের জায়গা হলো মসজিদ। জোরে জোরে সুবহানাল্লাহ। এখন মসজিদে কত ধরনের নামাজি যায়, ঠিক না বে ঠিক? অনেক ধরনের নামাজি যায়, কেউ ডেইলি, কেউ শুক্রবারে, ঠিক কিনা বলেন, কেউ ঈদের দিন, ঠিক কিনা বলেন। এই সমস্ত নামাজের জন্য আমার কাছে একটা নাত আছে, এটা আমি শোনাবো গজল। অমনে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, অমনে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। নামাজের এই নিয়ত করে দাঁড়াইছো নামাজে, মনটা যদি থাকে তোমার দুনিয়ারি কাজে, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। ঠিক কিনা বলেন? ও মনে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবনে ভোর, ও মনে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবনে ভোর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। নামাজের নিয়ত করে দাঁড়াইছো নামাজে, মনটা যদি থাকে তোমার দুনিয়ারি কাজে, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। আরে হাসিও তো দিতে জানে না, আমি হাসির কথা। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ হইবে কবুল কেমনে করলাই আশা, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলি, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। মসজিদে পড়লে আজান সবার আগে যায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়, ঠিক কিনা বলেন? মসজিদে পড়লে আজান সবার আগে চায়, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খায়, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। ঠিক না বেঠে? ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেছেন নামাজ খারাপ কাজ থেকে বাঁচায় রাখে। তুমি নামাজ পড়ার পর সুদ ঘুষ বাটপারি ছাড়তে পারো নাই, তুমি 100% এখনো নামাজি হতে পারো। যদি নামাজি হইতা তাহলে তোমার কিন্তু চরিত্রের পরিবর্তন, ঠিক না বে ঠিক? এই মেয়ে শোনেন, এক রাজার বাড়ির সামনে প্রতিদিন যে এক রিকশাওয়ালা বসে থাকে, কি থাকে? তো একদিন রানীর চোখে পড়ছে, তো রানী কাজের লোক পাঠাইছে। হ্যাঁ এদিকে তাকান, ইদ্রিস সাহেব প্রতিদিন টাইম মতো এসে বসে থাকে কেন? তো আবার খবর পাঠাইছে, কাজের লোককে পাঠাইছে, পাঠানোর পর ওরা প্রশ্ন করলো যে আপনি প্রতিদিন এখানে বসে থাকেন কেন এসে? কয় আমি তোমাদের রানীকে ভালোবাসি। লোকটা চালায় রিক্সা। কে ভালোবাসে কারে? ওয়ো শোনেন, রিক্সা চালা দিকে কি সে কি মানুষ না? তার কি অন্তর নাই?
মন নাই, ভালোবাসতেই পারে, যখন যাকে ইচ্ছা তাকে ভালো লাগতেই পারে, এটা দোষের কিছু নাই। তবে পাবে কিনা সেটাই কনফিউশন, ঠিক কিনা বলেন? আরো জোরে কার কার? এখন রানীর কাছে খবর পাঠাইছে রানীমা, ওই লোকটা একটা রিক্সাওয়ালা, রিক্সা চালক, সে বলেছে আপনি কি ভালোবাসেন? রানী এবার বলল আমি তার ভালোবাসা গ্রহণ করব, সে আমার কথা মানবে কিনা বলো। সে রাজি হয়ে গেছে, মানবে। আবার রানী উত্তর দিল, কই তাকে বলবা একটানা এক ওয়াক্ত যেন মিস না হয়, তাকে বলবা 40 দিন নামাজ পড়তে একটানা। এবার বন্ধু 40 দিন কথা শুনে রিক্সাওয়ালা বলতেছে এটা একটা ব্যাপার হলো, আমি মনে করছি না জানি কি চায়, এটা তো কোনো ব্যাপার না। 40 দিন নামাজ পড়বো এটা আমার জন্য নাথিং, ঠিক আছে ওকে, আমি নামাজ পড়বো। বন্ধু 41 দিনের দিন আবার রানীর গেইটে এসে হাজির। রানী কই ব্যাপার কি, এতদিন তো দেখি নাই। আবার কাজের লোক পাঠালেন, পাঠানোর পরে কাজের লোক আইসা বলে ও মিয়া, রানীমা খবর জানাইয়া দিছে আপনার প্রস্তাবে রাজি নাই। এবার ওই রিক্সাওয়ালা একটা উত্তর দিল, এ রাজার বাড়ির বুয়া গো, তুমিও খবর শুনে নাও, তুমিও তোমার রানীকে যাইয়া মেসেজ জানিয়ে দিও গো, আমি 40 দিন নামাজ পড়ছি ঠিকই, একদিনও ওযু করি নাই। হাসতেও পারেন, আমি এই জন্য বোয়ালখালীতে মাহফিলে আসি না। গত বছর 2টা প্রোগ্রাম করে গেছি, সব এই তালের। চট্টগ্রাম সিটির আশেপাশে আমি রাঙ্গুনিয়াতে প্রোগ্রাম করি, পাহাড়তলিতে প্রোগ্রাম করি, আপনার কি জানি বলে বদ্দারহাটে প্রোগ্রাম করি, আপনার কি জানি বলবে সিটির আশেপাশে প্রোগ্রাম। মজা আর মজা মিয়া, এর চিৎকারের আওয়াজে ওয়াজ আরো 2 ঘন্টার পাওয়ার বাইরে যায়। আর আপনারা এমন ভাবে মনে করতেছেন আল্লাহ রাসূল কিন্তু বলেছে শ্রোতারা যদি আলোচনা শুনতে না চায় সাথে সাথে স্টপ করে দাও, এটা কিন্তু রাসূলের হাদিস। ঠিক বর্তমানে ওই যে অজু ছাড়া নামাজের মতো, সে যদি ঠিক মতো 40 দিন অজু করে নামাজ পড়তো, রানীর প্রেমের কথা ভুলে যেত, নামাজ তাকে এই অন্তর থেকে নোংরামিটা দূর করে দিত। সে তো পবিত্রতাই অর্জন করে না, নামাজ হবে কি করে? জোরে জোরে বলেন ঠিক না ঠিক? তা আপনারা আত্মাটাকে বিশুদ্ধ করে মসজিদে যান, বের হবেন মুমিন হয়ে। আর শয়তানে নিয়ে যান মসজিদে। এখনকার ম্যাক্সিমাম বড়লোক মুসল্লির লেবাস হচ্ছে, এটা মূলত হচ্ছে লেবাস, গরিবকে ঠকানোর জন্য লেবাস ধরে। বিশেষ করে মাগো মা, সুদের কথা যদি কই, আপনাদের এই বোয়ালখালীতে মনে হয় নাই সুদ খোর। অমর খুদা মুইয়েন কি ইয়ার মু মুই কমে যামু, সুদের টাকা বইরে গেছে। হ্যাঁ বরিশাল, সরি বরিশাল না তো, বোয়ালখালীতে সুদের টাকা চল্লাইছে। এই মসজিদে যদি আপনি সুদের টিয়া লাগাইয়া মসজিদ বানাইয়া থাকুন, তাহলে এককালে আপনার দোয়া কিন্তু আল্লাহর দরবারে কবুল হইবে না। অবদ্ধ বড় হরি কওনা ঠিক না বেঠ? 100% আপনি মানেন বা না মানেন এটাই ঠিক, ঠিক কিনা বলেন? আপনি মানেন না, আপনার মনের সমস্যা, আমি মেনেছি, আমি একটি, ঠিক কিনা বলেন? আর জোরে। বিশাল লম্বা একটা হাদিস শরীফ বর্ণনা করেছি গত 5 দিন মনে হয়। ওই যে বৃষ্টি হলো, ঘূর্ণিঝড় বন্ধু গোটা দেশ তছনছ করে ফেলেছে, আর আমরা ও বন্ধু রাঙ্গুনিয়াতে মনের আনন্দে প্রোগ্রাম করতেছি 24 তারিখ। এই আর ওখানে একটা লম্বা হাদিস শরীফ বর্ণনা করেছিলাম, কি লম্বা একটা হাদিস শরীফ বন্ধু বুখারী শরীফ এসেছে। হাদিসের রাবী হলেন সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদিকে তাকান, আল্লাহর নবী স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে বললেন আমি ফেরেশতাদের সাথে ঘুরতে গেলাম, অনেক লম্বা ঘটনা, ওই যে সুদখোরের জায়গাটা তুলে আনতে চাই। তখন আমার নবী সফর করতে সময় বন্ধ হঠাৎ করে নজর পড়লো একটা রক্তের নদী। কিসের নদী? রক্তের নদী। নদীতে থাকে কি পানি, ওয়াটার, কিন্তু ওখানে দেখা যায় ব্লাড, রক্ত দেখা যায়। বিশাল এক নদী, ওই নদীর মধ্যে একজন মানুষ ঢেউয়ের তালে তালে সাঁতার কেটে কেটে বন্ধু কুলের দিকে আসতে চায়। নবী বলেছেন আমি দেখতে পেয়েছি কুলের মধ্যে আরেকজন পাথর হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, সে যখন কুলে আসতে চায় তাকে পাথর মারে। তাকে কি করে দেখছেননি? ওয়াজ মনটা দিয়ে শুনেছে, অন্তরের প্রেম নিয়ে শুনছে, এই জন্য আমার আগে আগে বলতে পারে। বন্ধু তখন আমার নবী প্রশ্ন করলেন, সঙ্গী ছিলেন ফেরেশতারা, ও বন্ধু তোমরা বলো না এই লোকটাকে? কয় নবী গো, ও প্রাণের নবী গো, এটা হলো দুনিয়ার সুদখোর ঘুষখোর। জোরে জোরে নাউজুবিল্লাহ।
সুদখোর বুঝতে পারলাম, কিন্তু রক্তের নদী কেন? আমি আপনাদেরকে বন্ধু এটার বিস্তারিত ব্যাখ্যা আমি করিনি, তবে হাদিস শরীফের মূল অবস্থাটা দেখে, তার হাদিস শরীফের মূল ভাষা দেখে আমি একটা জিনিস আমার বিবেক থেকে বন্ধু কালেক্ট করে নিলাম, যে সে কেন রক্তের নদীতে আবার কোলে আসতে চায়, সে কেন আসতে পারে না। আমি গবেষণা করলাম এই পয়েন্টটা নিয়ে, গবেষণা করতে করতে মালিকের দোয়ায় এটা আমার মাথায় এসেছে বন্ধু। সেটার কারণ হলো, মানুষ যখন খাবার খায় তখন কিন্তু শরীরে রক্ত হয়। খাবার যখন বন্ধ করে দিবেন দেখবেন ব্লাড ফিনিশ হয়ে গেছে, ঠিক না ঠিক? তখন কিন্তু আই এম এ ডেড অথবা ইউ আর ডেড, আমি অথবা আপনারা আমরা সবাই মৃত, ঠিক কিনা বলেন? এখন বন্ধু হালাল খাবার যদি খায়, হালাল টাকা দিয়ে, রক্তটা হালাল। আর হারাম টাকা দিয়ে যদি খাবার খায় রে, তখন এই রক্ত কিন্তু হারাম হয়ে গেল। এই জন্য আমার মনে হয় আমার মালিক তাকে রক্তের নদীর মধ্যে হাবুডুবু খাচ্ছে। সুদ খেয়েছো, গরিব দুঃখী অন্যায় করে করে বন্ধু, অনেক গরিব আছে তার থেকে টাকা হাওলাত নিয়েছে, সুদের সুদ, সুদের সুদ দিতে দিতে বন্ধু উপার্জনের একটা অটো আছে, এটা রোধ করে নিয়ে নিয়েছে। আবার এমন দেখা যায় একটা ভিটার মালিক সুদ খেতে 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 তার ভিটা দখল করে নিয়েছে, ঠিক কিনা বলেন? বন্ধু এমন করে করে বাংলাদেশে সুদখোরের তাণ্ডবের শিকার হয়ে অনেক দরিদ্র মানুষ বন্ধু দরিদ্র সীমা একবারে মিসকিন হয়ে গেছে, ঠিক কিনা বলেন? তুমি তো তার দখল করলা না রে, তুমি তো তার পুরো বডির রক্ত তুমি চুষে নিয়েছো, জীবনের সুখ তুমি কেড়ে নিয়েছো। এই জন্য নবী বলেছেন, বুখারীতে এসেছে, সুদখোরের জন্য এটাই বরাদ্দ। বন্ধু সুদখোর এত নিকৃষ্ট, হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি হারাম পন্থায় 1 টাকা উপার্জন করে, কয় টাকা? ধরেন তার এই পকেটে আছে, বাম পকেটে আছে 1 টাকা, কোন পকেটে? বাম পকেটে আছে 1 টাকা, ডান পকেটে আছে 9 টাকা, কয় টাকা? এই 9 টাকা তার হালাল। কি? ডান পকেটের 9 টাকা তার হালাল, বাম পকেটের 1 টাকা তার হারাম। এখন সে জামা কিনতে গেল, 9 টাকা দিয়ে জামা ভালো পায় না, 1 টাকা যোগ করলে সে ভালো একটা দামি জামা পাবে গো। কারণ এই 10 টাকা যখন সে 1 টাকা যখন 9 টাকার সাথে যুক্ত করবে, হাদিস শরীফের মধ্যে এসেছে ওই পুরো 9 টাকাই বন্ধু হারাম হয়ে গেছে, অবৈধ হয়ে গেছে। আল্লাহর হাবিব সরকারে দো জাহাঁ তিনি বলেছেন, এই ব্যক্তি 10 টাকা দিয়ে জামা কিনেছে, সুদের টাকা যুক্ত করেছে 9 টাকার সঙ্গে, কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে, রুকু সেজদা দিতে পারবে গো, আমার আল্লাহ তার সেজদা কবুল করবে না। জোরে জোরে নাউজুবিল্লাহ। ও বন্ধু এখানে ক্ষান্ত না গো, এই বলখালির জমিনে যদি আমার কোনো মা বোনেরা সুদ খেয়ে থাকো, বলে হুজুর মা বোনদের কাছে গেলেন কেন? স্বামী বিদেশে আছে, বউ কিন্তু সুদে টাকা লাগায়। আপনাদের গ্রামে বোয়ালখালীতে আছে জি জানি না, আমার গ্রামের আশেপাশে অসংখ্য মহিলা স্বামী বিদেশ থাকে অথবা বন্ধু অন্য ডিস্ট্রিক্টে চাকরি করে, বউর অ্যাকাউন্টে টাকা পাঠায়, ওই টাকা বৃদ্ধি করার জন্য সে সুদের মাধ্যমে বন্ধু সুদের টাকা বাড়াচ্ছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। কেমন বাটপারি করে জানেননি? যখন আপনি টাকা হাওলাত চাইবেন জীবনেও দিবে না, যখন বলবেন বুবু কয়টা টাকা লাভ দিব মাস শেষে, এবার দেখবেন গলাটা নিচু করে বলবে, ও বুবু তুমি যদি কিছু টাকা আমাকে বেনিফিট দিতে রাজি হও, তাহলে আমার বড় দুলাভাই আপার কাছে কিছু টাকা পাঠাইছে, ওই টাকাগুলো আপার কাছে এসে আমি চাইলে দিবে। তুমি যদি মাস শেষে মান্থলি যদি বেনিফিট দিতে রাজি হও, আমি আমার বুবুর কাছ থেকে বড় আপার কাছ থেকে টাকা এনে দিব। এটা মূলত বন্ধু তার কার? এটা মূলত হলো তার টাকা, কিন্তু এই বুবুর নাম দিয়ে দিচ্ছে যেন শ্রদ্ধা সে শক্ত করে খাইতে পারে। এখানে কিন্তু 2টা পয়েন্ট সে দাঁড় করিয়েছে। কয়টা পয়েন্ট? হাদিস শরীফের মধ্যে এসেছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবী জানিয়ে দিয়েছে, রে পৃথিবীর মানুষ, বোয়ালখালীর মানুষ শুনে নাও, তোমরা হাসতে হাসতে বন্ধু এমন অপরাধ করতেছো, আল্লাহর হাবিব বলেছেন মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করে রে, মাসরিক থেকে মাগরিব পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত জাহান্নামের দিকে এগিয়ে যায়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরেকটু মহব্বতে পড়ুন না নাউজুবিল্লাহ। ও বন্ধু, আল্লাহর হাবিব সরকারি দুজাহান তিনি বন্ধু অত্যন্ত চমৎকার ভাবে জানিয়ে দিয়েছেন, কেউ যদি মিথ্যা কথার দ্বারা কি করে, কেউ যদি মিথ্যা কথা বলে বন্ধু, ফেরেশতা তার কাছ থেকে সরে 1 মাইল দূরে চলে যায়। মিথ্যা কথার কারণে তার মুখটা দুর্গন্ধযুক্ত হয়ে যায়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এদিকে তাকান, মিথ্যা কথা বললে কি হয়ে যায়? আরো জোরে বলেন না, কি হয়ে যায়?
মুখটা দুর্গন্ধযুক্ত হয়ে যায়, 1 কিলোমিটার দূরে তার ফেরেশতারা চলে যায়। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমার কথা বুঝেন নাই? আপনাদের মন কোথায়? এই সোফার আনতেছে, পীর সাহেব কেবলা আসবে, তাই না? পীর সাহেব কেবলা আসবে, ওনার জন্য এখানে আসন দিয়েছে। আমার কথা তো আপনারা হারাই ফেলছেন। কি বলছি বুঝতে পারবেন? এই মহিলা কি করলো? সুদে খাইলো, আবার মিথ্যা কথাও বললো। যেই ব্যক্তি মিথ্যা কথা বলবে, রাসূল বলেছেন তার মুখটা দুর্গন্ধযুক্ত হয়ে যায়। তখনই তার দুর্গন্ধের কারণে কম পক্ষে 1 মাইল দূরে চলে যায় তার সঙ্গের ফেরেশতা। 1760 গজে 1 মাইল। নাউজুবিল্লাহ বলতেন না? বন্ধু নবী যখন মেরাজে গেলেন, এবার বন্ধু পুরুষরা সুদ খায় কেমনে? টাকা হাওলাত চাইলে দেয় না। কয় আমার ছোট শালাটা বন্ধু কাতার থাকে, তার কিছু টাকা আছে, লাভ যদি দাও দিতে পারবো। ঠিক না বেঠি? এবার আমি আপনাদেরকে বলে দিতে চাই, নবী মেরাজে গেলেন। মেরাজে যাওয়ার পরে জাহান্নামের দিকে যখন নজর দিলেন, চাইয়া দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে প্রশ্ন করলো, ভাই জিব্রাইল, এই মানুষগুলো কারা? জিব্রাইল বলল, গো নবী, এরা হলো দুনিয়ার সুদখোর ঘুষখোর। নবী বলেছে, আমি দেখতে পাই তাদের পেটের মধ্যে সাপ এবং বিচ্ছু। আরো জোরে নাউজুবিল্লাহ, আরো জোরে নাউজুবিল্লাহ। যে ব্যক্তি সুদের মাধ্যমে 1 টাকা উপার্জন করলো, সে যেন তার গর্ভধারিণী মায়ের সাথে 36 বার জিনা করলো। এর চেয়ে নোংরা, এর চেয়ে নাপাক আর কিছু হতে পারে না। জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধু আমাদের দেশে মদ নেশা আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ কোরআনে বলেছেন, মদ, জুয়া, মূর্তি কি? মূর্তি বানানো, ভাগ্য রাশি গোনা আছে না নাই? আল্লাহ বলেছেন মদ, খামর মানে মদ, ইন্নামাল খামরু মদ, ওয়াল মাইসিরু জুয়া, ওয়াল আনসাবু মূর্তি, রিজসুম মিন আমালিশ শাইতান। মদ, জুয়া, মূর্তি বানানো, ভাগ্য গণনা করা, এগুলো ভিন্ন বস্তু, শয়তানের কাজ। মাওলানা মোহাম্মদ নূরি নবীজির শুভ আগমনে জগতে হইল উজালা। মধুর নামটি জপে জপে মিঠাও মনের প্রেম জ্বালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। কত সুন্দরী মদিনা, কেমনে যাব জানি না। হাইরে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। হাইরে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নাও গো সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাইজান বল না কত দূর মদিনা, যাইতে এই মন দিওয়ানা। হাইরে বল না কত দূর মদিনা, যাইতে এই মন দিওয়ানা। হাইরে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, নসিব করো মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
আহলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তেরি নামাজি রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হেরি নামাজি রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হাইরে জান্নাতে বাসি হইতে চাইলে জান্নাতে বাসি প্রাণ ভরে করুক সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আইরে সাদতে জান্নাতে বানাইলো মনের মতো সাজাইলো আইরে একটি কদম রাখার আগে একটি কদম রাখার আগে হাজিরাইলে ধরায় পাঠাইলাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুরে বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরে বানাইলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতে সবাই জিকির করবেন আল্লাহ 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 মেতে এত মধু এই নামেতে এত মধু জাহানে নে তো আগে দয়াল জাহানে নে তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তহু তুই মধুর লাগে রে দয়াল তহু তুই মধুর লাগে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 বহুরিয়া ডাকিরে বান্দা প্রাণে বড়িয়া ডাক হাইরে প্রাণে বহুরিয়া ডাকিরে বান্দা প্রাণে বড়িয়া ডাক হাইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা গহনা করব মাহাপ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এলাহু দো দিহিয়ার মাঝে এলাহু দো আল্লাহ 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 জীবন বুড়িয়া করছি রে গোনা জীবন বুড়িয়া করছি রে গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও আরে গোনা গলে ক্ষমা করিয়া গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ প্রেমেরা নাম কোহড়ে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমেরা নাম কোহড়ে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লাইকা হইলেন আল্লাহর ওলি গাউসুল আজম নাম যার শোনে বেলায়েতের আলোয় বরলো বেলায়েতের আলোয় বরলো পাখি ভূমি বাদুতাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লাইকা হইলেন আল্লাহর ওলি আমানত শাহ নাম যার শোনে লাইকা হইলেন আল্লাহর ওলি আমার দিয়ে বানায় নৌকা সই না হয়ো বাহাকো আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 লাইকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শোনে সুর মহানদী পারে হয়ে যায় সুর মহানদী পারে হয়ে যায় বিছানা যার পাখো আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি তোমার প্রেমে পয়রারে মুর্শিদ তোমার প্রেমে পয়রারে মুর্শিদ ছাড়লাম ঘর বাহারি রে ও প্রাণের মুর্শিদ তুমি আমার হইও গো কান্ডারি আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগে দয়াল জাহানি তো আগে যতই জাপি নামটি তোমার যতই জাপি নামটি তোমার তবু তুই মধুর লাগে রে দয়াল তবু তুই মধুর লাগে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দূর দূরান্ত থেকে আগত মেহমানবৃন্দ, আমার যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কি আজকে ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আজকের এই মিলাদ মাহফিল নূর আল মদিনা জামে মসজিদ পরিচালনা কমিটি ও এলাকাবাসীর উদ্যোগে আজকের এই সুন্দর নুরানি ইমানি ইরফানি জলসা সাজানো হয়েছে? আপনারা কি এই জান্নাতের বাগান পেয়ে জলসা পেয়ে খুশি না? সবাই সবাই খুশি? কিছু লোক আবার অখুশি আছে, সেটাও মনে হয়, মানে আমার কাছে মনে হচ্ছে আর কি। সম্মানিত উপস্থিতি, এত সুন্দর জান্নাতের বাগান পেয়ে যে খুশি হতে পারলো না, তার মতো বদকিসমত আর কারো হতে পারে না। এত সুন্দর জান্নাতের বাগান পাওয়ার পরে সে আসতে পারলো না, তার মতো বদকিসমত আর কিছু হতে পারে না। কেন জানেন? জান্নাতের বাগানে আসলে প্রত্যেকটা কদমে কদমে মানুষের গুনাহ জ্বলে যায়। একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে আমার একটা মিনতি। আপনারা যারা প্যান্ডেল বরাবর গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছেন,
আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, কথা বলার ইচ্ছা থাকলে আপনারা আউটসাইডে চলে যান। যারা আমার স্টেজ, আমার প্যান্ডেলের গেট বরাবর দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা কথা বলতেছেন, আপনাদেরকে বলবো, আই সে গো টু ইউর সিট, আউট অফ সাইট। কথা বলার ইচ্ছা থাকলে সবাই সীমানা ছেড়ে চলে যান, অথবা সবার বাড়িতে সুন্দর এক বেড আছে, ওখানে গিয়ে আরাম করতে পারেন। কারণ এই জান্নাতের বাগান সবার কাছে অ্যাকসেপ্টেবল নয়। যার অন্তরে বিন্দু পরিমাণ প্রেম আছে, ভালোবাসা আছে এবং পরকালের প্রতি যার বিশ্বাস আছে, তার পক্ষেই কিন্তু এই জান্নাতের বাগানকে আপন মনে গ্রহণ করা সম্ভব। আপনারা স্টেজে যথেষ্ট মানুষ আছেন, দয়া করে কথা বলবেন। স্টেজে যারা আছেন দয়া করে কথা বলবেন, কৃপণের মতো আচরণ করবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষগুলোকে পছন্দ করে না, এর মধ্যে অন্যতম হলো কৃপণ। যাদের সামনে নবীর শান মান নিয়ে আলোচনা হয়, দরুদ হয়, আল্লাহর জিকির হয়, তারপরেও তাদের জবানটা বন্ধ রাখে, তাদের চাইতে শ্রেষ্ঠ কৃপণ সৃষ্টির মধ্যে আর কেউ হতে পারে পারে না। পারে না। আল্লাহ রাব্বুল আলামিন, এই আমার এই নাক বরাবর তোমরা, আমি দরুদ পড়েছি, জিকির করেছি, খুতবা পড়েছি, যে সাদা টুপি, আপনি আর অন্যদিকে তাকাইলে লাভ হবে না, আপনিও তাদের সাথে যুক্ত আছেন। আপনারা ওদিকে তাকানোর দরকার নাই। আমি যাদেরকে টার্গেট করছি, আমার টার্গেট মিস হবে না। কারণ আমার সামনে যদি 1 লক্ষ মানুষও থাকে, আমি তাকে আইডেন্টিফাই করা এটা আমার জন্য নাথিং। কারণ আমরা যখন স্টুডেন্ট লাইফ থেকে টিচিং প্রফেশনকে বেছে নিয়েছি, কোনো না কোনোভাবেই কিন্তু মানুষকে অলওয়েজ কন্টিনিউ, আমরা মানুষকে বিভিন্ন বিষয়ের উপর ইনস্ট্রাকশন দিয়ে থাকি। এই জন্য আমাদের চোখ, একজন টিচারের চোখ আর একজন পিতামাতার চোখ, টিচারের চোখ কোনোদিন ছাত্র ফাঁকি দিতে পারে না। তার চেহারা দেখলে টিচার যদি প্রকৃতপক্ষে সে প্রফেশনালি একজন টিচার হয়, সে তার স্টুডেন্টকে দেখলেই সে বুঝতে পারবে। ঠিক না ঠিক? পৃথিবীতে আরেকটা অস্ত্র, সেটা হলো বাবা মা। বাবা মাকে হাজার চেষ্টা করলো সন্তান ফাঁকি দিতে দিতে পারে না। পারে না। এটা হলো পৃথিবী। এই যে আমি এখানে এত সুন্দর করে দরুদ পড়েছি, আরে ভাই আমি তো শত শত মাইল ফাড়ি দিয়ে এসেছি এখানে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যখন দরুদ পড়েছি, জিকির করেছি, আই এম ভেরি স্যাটিসফাইড। আমার কাছে মনে হচ্ছে যে আমি একবারে মানে পুরো শীতল হয়ে গেছে, আই এম ভেরি রিল্যাক্স। আমি একদম 100% মানে একদম আত্মার প্রশান্তি মিলেছে। কেন জানেন বন্ধুরে আমার, হাদিস শরীফ প্রমাণ করেছে আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, সরকারে মদিনা, সরকারে দু জাহান, ইমামুল মুরসালিন, তিনি অত্যন্ত সুন্দর করে স্পষ্টভাবে আমাদেরকে বলে দিয়েছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাবে, ওখান থেকে তোমরা কিছু ফল খেয়ে নিও। সুবহানাল্লাহ, এটা কিন্তু মজার হয় না। এইভাবে বললে হবে না, সবাইকে একসাথে একসাথে। একদম প্রেমময় আওয়াজ তোলে সবাইকে সুবহানাল্লাহ। আল্লাহ যে পবিত্র, এটা কি স্বীকার করতে কষ্ট হয়? না। তো না হইলে সুবহানাল্লাহ তো আসতে কেন? যুবক ভাইদেরকে বলবো, তোমাদের এই পাশের বসাটা একেবারেই এলোমেলো। তোমাদের কাছে আমার আকুল আবেদন থাকবে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে বসো। সামনের দিকে এগিয়ে সবাই একটু সুন্দর করে জান্নাতের বাগানে বসা। আসার পরে প্রথম কাজই হচ্ছে আদবের সাথে বসা। প্রথম কাজ কি? আদবের সাথে বসা। এই পাশটা কিন্তু মোটামুটি চমৎকার, অনেক সুন্দর। এই পাশটা কিন্তু একটু মানে এলোমেলো আমার কাছে মনে হয়, হয়তো তোমাদের কাছে ভালো লাগে, কিন্তু আমার কাছে এই পাশটা ভালো লাগে না। এখন কিন্তু ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে আমি বলেছি, তোমরা আমার কথা শুনে ধীরে ধীরে তোমরা মৌচাকে যেইভাবে মৌমাছি ধরে বসে থাকে, ঠিক সেইভাবে বসতে হবে। এখানে যেন শয়তান কোনোভাবেই ধোঁকা দিতে না পারে। কারণ একটা কথা সবাইকে মনে রাখতে হবে, Satan is the eternal enemy of the believers. শয়তান ঈমানদারদের প্রকাশ্য শত্রু। ঠিক। ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেছেন। কে বলেছে? আল্লাহ। আপনারা একটু মন দিয়ে কথা শুনতে হবে কিন্তু আমার। আপনারা যদি আমার কাছ থেকে মন দিয়ে কথা শোনার অভ্যাসটা গড়ে তুলতে পারেন, আমি আপনাদেরকে মন দিয়ে প্রাণ ভরে আলোচনা শোনাতে প্রস্তুত। আপনারা কি আমার কন্ডিশন মানতে রাজি? ইনশাআল্লাহ। মানে আমি যে আপনাদের কাছে মানে আপনাদের কাছে যে আবদার রেখেছি, সেটা কি রাখতে প্রস্তুত সবাই? সবাই।
থ্যাংক ইউ ভেরি মাচ, ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বতে, এই যে আমার চাচা অত্যন্ত চমৎকার ভাবে আমার সাথে সাথে মনে হয় যেন আমার দুরুদের কাসিদা, জিকিরের কাসিদা আমার মনে উনি আগে থেকে মুখস্থ করে রাখেন। আমার আগে আগে তিনি তেলাওয়াত করতেছেন, পড়তেছেন। আসলে এটা প্রেম, এটা ভালোবাসা। এই যে আমি বললাম আপনারা সামনের দিকে চলে আসলেন, এটা কি জানেন? এটা হচ্ছে আপনারা আমাকে কি করলেন? মহাব্বত করেছেন, সম্মান করেছেন, ভালোবেসেছেন। হয়তোবা এই ভালোবাসা আপনার নাজাতের উসিলা হতে পারে। কেননা এটা আমি বলিনি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা তো নবীকে দেখিনি, দেখছি? আমাদের মাঝে অনেক পথচারী দুলাবালিতে দোসর ময়লাযুক্ত কাপড় পরে আছে, হয়তো এমন হতে পারে সে আল্লাহর ওলি, আমরা কিন্তু তাকে চিনতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষকে বাঁচার জন্য সুন্দর, আমি মনে করি সুন্দর সূক্ষ্ম একটা রাস্তা দেখিয়ে দিয়েছেন। আল্লাহ কি বলেছেন? আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। কি মহাব্বত! এক কাজে আমাকে একদম আপনার ওই পার থেকে আমাকে এগিয়ে নিয়ে আসছে যে ইদ্রিস ভাই, এটা আসলে মহাব্বত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ইমানদারগণ তোমরা তো আমার কথাগুলোকে গ্রহণ করার মতো দু চারজনই এনাফ। এখানে আমাকে ডিস্টার্ব করার কোনো মানি নেই, কারণ ভালো না লাগলে বিছানায় চলে যাবেন। আবারও খুঁজছি, দেখছি বিরানি করছে, দেখছি। যখন আমি দাঁড়িয়ে ক্যাম করবো ইয়ানাবুই সালামু আলাইকা বলবো, তখন বুঝবেন যে হুজুরের টাইম শেষ, এখন ফিনিশ হওয়ার পালা, এখন যাই একটু তাবারক নিয়ে আসি। কোনো কিছু বলবো না, আপনাদেরকে আগে দিব। কথা কি বুঝে আসছে? তারপরেও কিন্তু ডোন্ট ডিস্টার্ব, কোনো ডিস্টার্ব করা। যাবে না। আরে ভাই, বুদ্ধিমান মানুষ তো আজকে আনন্দে নাচার কথা, কারণ আমি একদিকে মুসাফির, আরেকদিকে আপনাদের মেহমান। আল্লাহ মেহমান এবং মুসাফির দুজনের দোয়া 100% কবুল করে। আপনারা কি জান্নাতের সংবাদ পেয়েছেন? ইনশাআল্লাহ। আমি পাপী মানুষ, কিন্তু আজকের জন্য মুসাফির, মেহমান। আজকে আল্লাহর কাছে দরখাস্ত করবো। আর কি সময় জানেন? আমাকে দিছেন 12টায়। কয়টায়? 12টায়। আলোচনা করতে করতে অনেক লম্বা সময় পার হয়ে যাবে, একদম আশিক মাশিকের প্রেমের গভীর খেলার সময়। ইনশাআল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আরো জোরে। বন্ধুরে, আমার আলোচনায় আবার ঘুরে আসবো আল্লাহর হাবিব সরকারি দু জাহান রহমাতাল লিল আলামিন, তিনি বলে দিয়েছে, যখন তোমরা জান্নাতের বাগানে যাও, ওখান থেকে জান্নাতের ফল খেয়ে নিও। সুবহানাল্লাহ। মজা হয় নাই? সুবহানাল্লাহ। আমি যদি আপনাদের জায়গায় থাকতাম, নাচন দিয়ে বলতাম সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী, আপনার নবীর পবিত্র জবান মোবারক থেকে শব্দ বের হতে দেরি, এই বাক্যটা বন্ধ বের হতে দেরি রে, তখন আমার নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, জানতে বড় মনে চায় গো, এই জান্নাতের বাগানের ফলটা কি? সুবহানাল্লাহ। এবার আমার নবী, আপনার নবী একটা সেকেন্ড দেরি করলো না, আল্লাহর হাবিব ডেকে ডেকে বলে দিলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও নবী আমার নূরের পুতুল, জগৎ করলেন ও জালা, নবী
আমার নূরের ফুতুল জগৎ করলেন ও জালারো ঝাসরে করবেন তিনি উম্মতের ফয়সালা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বন্ধু একটুখানি জিকির করে নিলাম, এটা কিন্তু আজকের জন্য স্থায়ী জান্নাতের বাগান, আর চিরস্থায়ী জান্নাতের বাগান হলো আল্লাহর ঘর বাইতুল্লাহ মসজিদ। বলে হুজুর গো কেন আপনি জিকির করলেন? উত্তর দিতে গিয়ে কারণ আমার নবী উত্তরে এটাই এসেছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহর হাবিব স্পষ্ট করে বলে দিয়েছে বন্ধু, এই জন্য একটুখানি জিকির করে নিলাম রে। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। এই জন্য নবীর হাদিসের সাথে পবিত্র কালামে হাকিমের মিল আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? কোরআনের সাথে হাদিসের মিল আছে নি? আমরা সবাই কোরআন তেলাওয়াত করার পরে সব সময় বলি সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল কারীম। আমরা বলে থাকি আল্লাহর কথা বন্ধু যেমনি সত্য, নবীর কথাও তেমনি সত্য। সন্দেহ করলে ঈমান চলে যাবে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যেটা বলতে চেয়েছিলাম, আমাকে পাওয়ার জন্য উসিলা খোঁজো। কি খোঁজো? উসিলা খোঁজো। ওগো আল্লাহ উসিলাটাকে আল্লাহ বলেছেন অকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী লোক, ট্রুথফুল ম্যান। তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এসেছে আল্লাহর ওলিদের কথা, তাফসীরে মাঝারির মধ্যে এসেছে আল্লাহর ওলিদের কথা, তাফসীরে কদরির মধ্যে এসেছে বন্ধু হক্কানি আল্লাহর ওলি এবং হক্কানি আলেমদের কথা। তাফসীরে রুহুল বায়ানে কি আল্লাহর ওলি, তাফসীরে মাঝারিতে কি আল্লাহর ওলি শাইখ ইসমাইল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বন্ধু তাফসীরে মাঝারির মধ্যে সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তিনি হক্কানি আলেমদেরকেও যুক্ত করে দিয়েছেন। কেননা হক্কানি আলেমরা হলো আল্লাহ রাসূলের বিধি বিধানের খনি। তেলের খনিতে গেলে তেল পাওয়া যায়, গ্যাসের খনিতে কি পাওয়া যায়? সোনার খনিতে কি পাওয়া যায়? সোনা পাওয়া যায়। তামার খনি সৌদি আরব সোনার খনি প্রকাশ পাইছে তো বিশাল, প্রায় 3 কিলোমিটারের উপরে শুধু একাধারে সোনার খনি। যেখানে যাবেন রূপার বন্ধু, ঠিক তেমনি ভাবে মাছের আড়তে গেলে কি পাওয়া যায়? সবজির আড়তে গেলে কি পাওয়া যায়? এমনি করে করে বন্ধু আল্লাহ রাসূলের বিধি বিধান আইনের আপনি যদি সন্ধান করতে যান, বিপদে পড়ে যান, তাহলে আপনাকে সমাধান করে দিবে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। এই জন্য বন্ধু আল্লাহ বলেছেন তোমরা তাদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো। তবে সব আলেম সঠিক নয়। কথা বলেন না কেন? যারা নবীর বিপক্ষে, নবীর এগেইনস্টে কথা বলে, নবীর আহলে বাইতের বিপক্ষে কথা বলে, ওরা কখনোই সঠিক না। যদিও নামাজ পড়তে পড়তে কপালের চামড়া ক্ষয় করে ফেলে, যদিও কোরআন তেলাওয়াত করতে করতে সারাদিন মাইনাস করে ফেলে, আল্লাহ বলেছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ কোরআন দিয়ে কাউকে হেদায়েত দান করেছেন, আবার কাউকে গোমরা করেছেন, পথভ্রষ্ট করেছেন। আপনি যদি ইমানদার হয়ে কোরআন তেলাওয়াত করেন, তার মানে নবীকে নিয়ে কোরআন তেলাওয়াত করেন, তাহলে আপনার কোরআন তেলাওয়াত গ্রহণযোগ্য। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হে ঈমানদারগণ, তোমরা আমার হাবিবের কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বর উঁচু করো না। যদি উঁচু করো, মনের অজান্তে তোমাদের আমলগুলো ধ্বংস হয়ে যাবে। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ।
এই জন্য বন্ধু আজকে এই বোয়ালখালীর মানুষ আমি মহাব্বতের পেছে পড়ে বন্ধু আজকে এখানে আসতে বাধ্য হয়েছি। দুনিয়ার মহাব্বত যদি এমন হয় রে, তাহলে আল্লাহ হাবিবের মহাব্বতটা কত গভীর হবে, ঠিক কিনা বলেন? আমার কথা কি আপনারা বুঝতেছেন? আমার ভাই ইদ্রিস সাহেব আমার কাছে আবদার করেছেন, হুজুর আমরা যে সূরা ফাতিহা পড়ি, এই সূরা ফাতিহার মধ্যে কি আছে, এটার ফজিলত কি, এটার মজা কি, এটা একটু আলোচনা করে শোনাবেন আমাকে। বন্ধু যেহেতু উনি এটা আবদার করেছেন, ছোট্ট করে সূরা ফাতিহা নিয়ে একটু টপিক আকারে একটু আলোচনা করব, শুনতে রাজি আছেননি? এরপরে বন্ধু আলোচনা করবো আজকে যে বাইতুল্লাহ আপনারা তৈরি করতেছেন, এই বাইতুল্লাহ তৈরি করলে দুনিয়া এবং আখিরাতে আপনাদের বেনিফিট কি আছে সেই বিষয়ের উপর আলোচনা করব। এই দুইটা বিষয় শেষ করার পরে বন্ধু অন্যদিকে ধাবিত হব। তবে আমার দেখতে হবে আপনাদের শোনার ইচ্ছা আছে কি নাই। সবার আছে? সবার যদি থাকে, ফার্স্ট টাইম আমার প্রথম আপনাদের জন্য একটা উপদেশ হলো, স্টপ ইউ মাউথ এভরিবডি। সবার জবানকে বন্ধ রাখতে হবে। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। সবাইকে মন দিয়ে কথা শুনতে হবে। সবাই কি রাজি আছেন? ইনশাআল্লাহ। কারণ মন নিয়ে একটু ওয়াজ করে ফেলি, তাইলে ছোট্ট করে মন নিয়ে একটু ওয়াজ করবো। দাদা কি বলেন? করবো? আমরা তো আমাদের নিজেদেরকে চিনি না, কি অন্যদেরকে চিনবো? তা আমাদের নিজেদেরকে চেনার জন্য ছোট্ট একটা টপিক আপনাদেরকে আজকে দিব। সে টপিকটা হলো এই যে আমরা প্র্যাকটিক্যালি পাশাপাশি এখানে সবাই বসেছি, একজন আরেকজনকে কি বলি? মানুষ। বাংলা ভাষায় একজন আরেকজনকে কি বলে? উনি একজন মানুষ, উনি একজন মানুষ, উনি এমনি করে সবাই পার্ট বাই পাই ফার্স্ট টাইম সেকেন্ড টাইম এমনি করতে করতে একবারে যতদূর যাওয়া লাগে আমরা যেতেই থাকি। এটা কি ওয়ান পার্সন, তারপরে তারপরে এইভাবেই চলতে থাকে, ঠিক না ভাই? ঠিক। আমি কেন আসলাম এই জায়গায়? সংক্ষিপ্ত আকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। কারণ সারা বছরই ঘুমাবেন, সারা বছরই গল্প করবেন, সারা বছরই আপনি আরাম করতে পারবেন। আজকের রাত্রটা একটু আপনার ৩৬৫টা রাতের মধ্যে আজকের একটা রাত্র যদি আল্লাহর জন্য কুরবানি করেন, আরো ৩৬৪টা রাত্র আছে আপনি ঘুমাতে পারবেন, ঠিক না? অন্য চিন্তা ভাবনা করতে পারবেন। এই জন্য আজকে বলছি, এই যে প্র্যাকটিক্যালি আমরা মানুষ, এই মানুষের নাম আল্লাহ কোরআনে কি রেখেছে জানেন? এই মানুষের থ্যাংক ইউ, ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার, থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের নাম আল্লাহ কোরআনে রেখেছেন ইনসান, আবার কখনো বলেছেন নাস, ইয়া আইয়ুহান নাস। যেমন আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ আকবার, মজা হয় না তো? খাবারে লবণ না দিলে কি খেতে পারবেন? কেন? স্বাদ হবে না। একদম সঠিক উত্তর। খাবারে লবণ না দিলে যদি খাবার স্বাদ না হয়, আপনি খেতে গেলে যদি খেতে না পারেন, তাহলে কি এত পরিশ্রম সব বিফল না? বন্ধুরে আমার, খাবারে লবণ না দিলে যেমনি খাবার মজা হয় না রে, তেমনি অন্তরে প্রেম নিয়ে আমল না করলে আমল মজা হয় না, ঠিক না বেঠি? সবাইকে মনে রাখতে হবে বন্ধু, সব কিছুরই শুরু আছে, শেষ হয়ে যায়। শ্রাবণ এসে ঝরে ঝরে সেও ফিরে যায়। দুঃখের শেষে শোক এসে দুয়ারে দাঁড়ায়। সব কিছুরই শুরু আছে, শেষ হয়ে যায়। আপনি একটু কষ্ট করে আল্লাহকে ডাকেন, দেখবেন আপনার দিন শেষে আপনার নেয়ামত প্রচুর পরিমাণ বরাদ্দ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? নদীতে যখন জোয়ার আসে, ঢেউ যখন ভাটির দিকে যায়, আর কি রিটার্ন করে? কথা বলে না। আর কি ফিরে আসে? ঠিক ওটা যেমন ফিরে আসেন, আপনি আমি চলে গেল আর ফিরে আসার সুযোগ, এটা বোঝানোর জন্যই কিন্তু আমি এই জায়গায় আসছি। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে, বলেন পদ্মা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কবু ফিরে, বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে
কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। কথাগুলোর মধ্যে কি আপনি কথাগুলোর মধ্যে কি রহস্য খুঁজে পান না? কথা বলেন, পান না? বন্ধু, আমি এখনই আপনাদেরকে বুঝিয়ে দিলে সবকিছু বুঝে নিতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মানুষকে কখনো ইয়া আইয়ুহাল ইনসান বলে ডেকেছেন, কখনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডেকেছে, কখনো আবার ইয়া আইয়ুহান নাস বলে ডাক দিয়েছে। সবগুলোর অর্থই হলো একটা মানুষ। সুবহানাল্লাহ। বাংলাতে বলা হয় মানুষ, আল্লাহর কোরআনের ভাষায় কখনো বলা হয়েছে নাস, আবার কখনো বলা হয়েছে ইনসান। আবার আল্লাহর গোলামি করতে করতে নবীর সাথে প্রেমের ডুরি লাগাইয়া সে হয়ে গেল 100% মুমিন। ও বন্ধু, হৃদয়ের জানালা তোমরা সবাই খুলে শোনো। আমি আমার ভাই বাবা, আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, মা আজকে ঘুমায়ও না গো, হৃদয়ের জানালা খুলে সবাই শোনো। আমি আমার বোনদেরকে বলবো গো, একদিন চলে যাব, পৃথিবীর এত বন্ধু আপন হবে না, আপন নিজের কবরে নিজেকে ফেস করতে হবে। এই জন্য বলবো বন্ধু, আমরা যারা কলেজ ইউনিভার্সিটিতে লেখাপড়া করে ইংলিশে যারা কথা বলতে জানে, তারা মানুষকে তারা কখনো বলেছেন ম্যান, আবার কখনো বলে পার্সন, ঠিক না ঠিক? একদিকে বলতো এটা, এই যে এতগুলো কথা বললাম ছোট্ট ছোট্ট করে, এটা হলো বাহিরের মানুষ। এই যে আমরা বসে আছি, এই মানুষের নাম বলো বন্ধু। এই এই মানুষের ভিতরে কিন্তু আরেকটা মানুষ আছে। কি আছে? এই মানুষের ভিতরে আরেকটা মানুষ আছে রে। ওই মানুষের নাম আল্লাহ কোরআনে রেখেছেন রূহ। এটাকে ইংলিশে বলা হয় সোল। কি বলা হয়? সোল। বাংলাতে বলা হয় আত্মা। কি? আরে ভাই, আরবিতে বলা হয় কি? রূহ। ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা। আল্লাহ কোরআনে বলেছেন কওলির রূহু মিন আমরি রাব্বি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আত্মাটা হলো আল্লাহর নির্দেশ, আল্লাহর অর্ডার। সে দ্য সোল ইজ দ্য অর্ডার অফ মাই লর্ড। আত্মাটা হলো আল্লাহর অর্ডার। তো একদিন কিন্তু পৃথিবীতে ছিল না, ছিল আলমে আরোহা রূহের জগৎ, ফার্স্ট টেন্স। আজকে আছে পৃথিবীতে বডির মাঝে প্রেজেন্ট টেন্স। আরেকদিন যখন এই বডি থেকে মাইনাস হয়ে যাবে রে, সেটা হলো ফিউচার টেন্স, ঠিক কিনা বলেন? বন্ধু, যদি তুমি তোমার ফিউচারকে ব্রাইটনেস করতে চাও গো, তাহলে হক্কানি আলেমদের সাথে প্রেমের ডুরি লাগাইয়া নিজের জীবনের মান তুমি পরিবর্তন করো। অন্যথায় বর্জুকি জীবন, ফিউচার তোমার ভালো হবে না। এখানে কারণ হলো, এখানে আসার কারণ হলো বন্ধু, একটু বুঝে নেবেন সূক্ষ্মভাবে। কারণ আলোচনা হচ্ছে জ্ঞানী মানুষের জন্য, মূর্খদের জন্য নয়, সেন্সলেসদের জন্য নয়। আমি কেন আসলাম? আমরা জীবনে হাজারবার অসংখ্যবার শুনেছি ডেড বডি, তার মানে কি? মরা দেহ। শুনছি কিনা? কথা বলেন না কেন? কি মরা দেহ? কিন্তু জীবনে কোনোদিন ডেড সোল শুনিনি। ডেড সোল মানে মরা আত্মা, তার মানে আত্মার কোনো ক্ষয় নেই, আত্মার কোনো বিনাশ নেই। এটা সর্বত্র একই রকম, শুধু স্থান এটা চেঞ্জ করে, ঠিক না বেটি? আ বন্ধু, আত্মার যেমনি বন্ধু মরণ নাই, তেমনি মনে করতে হবে আপনারও মরণ নাই। দুই দুই চোখ কবরে খাটতে খাটতে, কবরে যেতে যেতে আপনার সাথে বন্ধু অন্যরকম আচরণ শুরু হয়ে যাবে। আল্লাহ বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধরা খুবই শক্ত, পাকড়াও খুবই শক্ত। ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ গোইং টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর। ও বন্ধু, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ পানিশমেন্ট ইজ সেভিয়ার। আল্লাহ ধরবে খুবই শক্তভাবে, হিসাব নেবে খুবই শক্তভাবে, সাজাও দেবে খুব শক্তভাবে। এই দুনিয়াতে আমরা কত বন্ধু খুঁজে পাই, কত প্রেমিক খুঁজে পাই, কত শুভাকাঙ্ক্ষী খুঁজে পাই রে বন্ধু, কিন্তু মরার পরে বর্জকি জীবনের আচরণ পুরো উল্টো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে রে বোয়ালখালীর মানুষ, আল্লাহ জানিয়ে দিয়েছে লা ইয়ামুত, আর মরার সুযোগ নাই। ফিহা ওয়ালা ইয়াহইয়া, বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন,
সেখান থেকে পালাইবারও কোনো সুযোগ নাই। জোরে জোরে বলেন না একবার আল্লাহু আকবার। রে বোয়ালখালীর যুবক, আমার ভাই বাবারাম, আমার মা বোনেরা, সবাইকে ডেকে ডেকে বলছি, যদি মরতেও না পারি, বাঁচতেও না পারি, পালাইতেও না পারি, এই জীবনটা কোন ধারায় বন্ধ থাকবে সেটা চিন্তা করলে কোনো কিছুই আমাদের মাথায় আসবে না। যদি আপনি মানুষ যদি জাহান্নামী হয়, কে হয়? জাহান্নামী যদি হয় রে, আল্লাহ বলে দিয়েছেন, পিপল উইল নট ডাই দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। মানুষ মরতেও পারবে না সেদিন, বাঁচতেও পারবে না, সেখান থেকে পালাইতেও পারবে না। এই জন্য বলছি বন্ধু, ইমানটাকে টেকসই করো, তারপরে আমল করো। সেই দিন বুঝি না চলবে না, হুজুর জানি না চলবে না, শিখতে পারিনি এমন কোনো অজুহাত চলবে না। কারণ নবী রাসূলরাও পৃথিবীর ফরমালিটি আল্লাহ সংসার দিয়েছে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন না কেন? নবী রাসূলরা আল্লাহর বিধান রয়েছে, তাদেরকে দিয়ে আল্লাহ শিক্ষা রেখে দিয়েছেন। নবী রাসূলদের চাইতে বেশি পরিশ্রম পৃথিবীর বুকে আর কারো নাই। বেঈমান কাফের মুশরিক যারা ঢিল মারতো, থুতু নিক্ষেপ করত, তাদের কাছে দিন পৌঁছে দিয়েছে, কিন্তু কোনো দিন আল্লাহর হুকুমকে উপেক্ষা করেনি। আপনার কাঁধে এমন কোনো কঠিন কোনো কিছু নাই যে অজুহাতে আপনি আল্লাহর গোলামি ছেড়ে দিবেন। ঠিক না ঠিক? এই জন্য বলছি বন্ধু, অনেকগুলো কথা বলে ফেলেছি আমার হিসাবের বাইরে। এ সময় কিন্তু আমাকে এখানে কাউন্ট করতে হবে বন্ধুরে আমার। এই জন্য আপনাদেরকে আমি বলে দিতে চাই, ইমানকে মজবুত করতে হবে, তারপরে আমল করতে হবে, তখনই আমরা সফল হব, অন্যথায় সফলতা সম্ভব না। ঠিক কিনা বলেন? আমরা যদি ইমান যদি থাকে, বিশ্বাস যদি থাকে, আমরা তাহলে কোরআন বিশ্বাস করব। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বন্ধু আমার ভাই যে প্রথম আবদার করেছেন ইদ্রিস ভাই, সেই বিষয়ের উপরে সূরা ফাতিহাটা নিয়ে একটু আলোচনা করব। আপনারা শুনবেন তো নাকি বিরক্তি বোধ করবেন? কারণ সূরা ফাতিহা হলো কোরআনের মা, উম্মুল কোরআন। ঠিক কিনা বলেন? যে সূরা ফাতিহা, এটার মধ্যে এত কিছু আছে রে, পুরো কোরআন আপনি ঘেটে ফেলবেন, ঢেকে ফেলবেন, কিন্তু এত বেশি নিয়ামত, এটাকে এই জন্য বলা হয়েছে এটা মা। জোরে জোরে সুবহানাল্লাহ। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে বানিয়েছেন, আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। জোরে বলেন আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত শুনলে জোরে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মন মতো করে আমাদেরকে কি করেছেন? সৃষ্টি করেছেন। এই সূরা ফাতিহার প্রথমে কি আছে? আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা কার জন্য? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর জোরে বলেন নাস আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সৃষ্টি জগতের পালন কর্তা। ঠিক কিনা বলেন? যিনি কুল কায়নাত সৃষ্টি জগতের প্রতিপালক। ঠিক কিনা বলেন? তো আল্লাহ রাব্বুল আলামিন যা সৃষ্টি করেছেন বন্ধু, এর মধ্যে 18,000 মাখলুকাত, 17,999টা মাখলুক সৃষ্টি করেছেন আমাদের জন্য। কারণ আল্লাহ নিজেই বলেছে, আর সামনে এসে বসেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেছে, আমি আমার বান্দাগুলোকে আমার মন মতো করে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল জুন্নাত, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। খবরটা খুব মজা লাগতেছে না? আমি আগেই বলেছি, বুদ্ধিমান মানুষের জন্য হলে এগুলো উপদেশ, আর যাদের বুদ্ধি নেই তাদের সকাল নাই, দুপুর নাই, কোনো কিছু নাই। ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে বুদ্ধি শিখিয়ে দিয়েছে আল্লাহর হাবিবের মাধ্যমে, আমাদেরকে জানিয়ে দিয়েছেন সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সৃষ্টি জগতের পালনকর্তা প্রতিপালক। আল্লাহ আর রহমানির রহিম। আসেনি পরের আয়াত, তিনি পরম করুণাময় এবং অসীম দয়ালু। ও বন্ধু, তিনি দয়ালু বিদায়, করুণাময় বিদায়, আমাদের জন্য শ্রেষ্ঠ রহমত। আল্লাহর প্রিয় হাবিবুল্লাহকে পাঠিয়ে তিনি বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এটা কি আমাদের জন্য বিশেষ নিয়ামত কিনা? আমরা নবী পেয়ে খুশি, তার চেয়ে আরো বেশি খুশি রে যদি কোনোভাবে মালিককে দেখতে পেতাম। মালিকের প্রেম এত মধুরে, মালিকের ভালোবাসা এত মধুময়, আমার মালিক না জানি কত মধু। ও বন্ধু, আমি আর রহমানির রহিম এটার সাথে আরেকটা যুক্ত করতে চাই। যারা নবী চিনতে পারলো না তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো সুন্দর করে বন্ধু যুক্ত করে দিয়েছেন। ওয়া আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরাও ওয়া নাযীরা। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির নিকট সুখবরদাতা এবং ভয় প্রদর্শক হিসাবে পাঠিয়েছেন। জোরে জোরে সুবহানাল্লাহ একবার বলেন নাউজুবিল্লাহ। কারণ আমাদের নবীকে মানতে অনেকেরই কষ্ট হয়, তাদের দলভুক্ত যেন আল্লাহ না করে, জন্য আগেই বলে দিলাম নাউজুবিল্লাহ। ঠিক না বে ঠিক? এরপরে কি বলা হয়েছে? মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই যে বলেছি ফিউচার, কি ওই যে আখিরাত, ওই যে বিচারের দিন, ওই দিনের মালিক হলেন আমার আল্লাহ। যিনি বিচার দিনের মালিক, ওই মালিক আপনাদেরকে আমি একটা কথা বন্ধু বুঝাইতে চাই। আমাদের বাংলাদেশে জেলখানা আছে না নাই? কারাগার আছে না নাই? উকিলরা তর্ক বিতর্ক আর্গুমেন্ট করে কি করে না? কথা কাটাকাটি হয় কি হয় না? আপনারা বলেন, এই যে জজ সাহেব যে রায়টা দেয়, সেই রায়টা দেয় কার মাধ্যমে? উকিলের মাধ্যমে, লয়ারের মাধ্যমে, ব্যারিস্টারের মাধ্যমে। বন্ধু, এই যে বিচারের দিনে তিনি মালিক হবে, সেই দিন আমাদের পক্ষ হয়ে ওকালতি করবেন আমার নবী। তিনি হলেন আমাদের মালিক, কি আল্লাহ বিচারক, কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিচারক। তিনি ওই দিন আমাদের বিচার করবেন, কিন্তু সেই দিন আমাদের জন্য ওকালতি করবে আপনার আমার প্রাণের নবী। এই নিয়ামতের খবর এনেও দিয়েছেন আপনার আমার নবী। ঠিক কিনা বলেন? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহু আকবার। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা ইবাদত কার করি? আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য প্রার্থনা করি। ঠিক কিনা বলেন? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি। ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। ঠিক কিনা বলেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহর কাছে আমরা সরল সঠিক পথ চাইতেছি। ওগো আল্লাহ, আপনি আমাদেরকে সহজ সরল সঠিক পথ দেখান। ঠিক কিনা বলেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আর জোরে আল্লাহু আকবার। আমরা আল্লাহর কাছে সঠিক পথ কামনা করছি আগের আয়াতে। ঠিক কিনা বলেন? সহজ পথ আমরা আল্লাহর কাছে প্রার্থনা করেছি। সূরা ফাতিহা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে শিক্ষা দিয়েছেন,
কিন্তু পরের আয়াতটা আরো বেশি মধুময়। পরের আয়াতটা পড়তে পারবেননি? বলেন তো দেখি। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আমরা আল্লাহর কাছে ওই পথ প্রার্থনা করতেছি, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে অনুগ্রহ প্রাপ্ত করেছেন, আল্লাহ যাদেরকে দয়া করছেন, আমরা আল্লাহর কাছে ওই পথ প্রার্থনা করতেছি, ওই রাস্তা কামনা করতেছি। তাদের পথ আমাদেরকে দাও ওগো মালিক, যারা তোমার অনুগ্রহ প্রাপ্ত। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কি নিয়ামতের বাণী শিখিয়ে দিল। লৌহে মাহফুজের কোরআন, যেটা হলো বন্ধু, এটা হলো বিজ্ঞানময় কোরআন, যার কাছ থেকে বন্ধু এত অত্যাধুনিক ডিজিটাল সব কিছু আমরা পেয়েছি, ঠিক কিনা বলে? আরো জোরে। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়ুল হাবিবুল কারীম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রার্থনা করেছি, ওগো আল্লাহ, আপনি আমাদেরকে ওই যারা অনুগ্রহ প্রাপ্ত হয়েছে ওই পথ আমাদেরকে দেন, ওই নিয়ামত আমাদেরকে দেন। পরের আয়াতে বন্ধু ওয়ালাদ-দাল্লিন আমিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওই পথ না, কোন পথ না? যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট হয়েছে ওই পথ না, ঠিক কিনা বলেন? আল্লাহর কাছে আমরা ওই পথ প্রার্থনা করেছি, যারা নিয়ামত প্রাপ্ত হয়েছে ওই পথ, ওই রাস্তা, ওই নিয়ামত যেন আল্লাহ আমাদেরকে দান করেন। কিন্তু ওই পথ, ওই রাস্তা আমরা চাই না যে রাস্তায় গেলে মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলে? আরো জোরে। আপনারা কি পথভ্রষ্ট হতে চান? আপনারা কি বন্ধু ক্ষতিগ্রস্ত হতে চান, নাকি নিয়ামত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে চান? যদি নিয়ামত প্রাপ্ত বান্দাদের অন্তর্ভুক্ত হতে চান, তাহলে আমি, আপনি, আমরা সবাই একটা কাজ করতে হবে। যারা আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, কোরআন ও হাদিস সম্পর্কে যারা অনেক বেশি দক্ষ, আমরা তাদের সংস্পর্শে থাকতে হবে। যেমনি অসুস্থ হলে ডাক্তার, ঠিক কিনা বলেন? যখন কোনো ঝগড়া লাগে সমাধান আইন এবং পুলিশ, ঠিক কিনা? অভাব যখন লাগে ধনী লোকের কাছে হাত পাতা, রাস্তায় যখন বিপদ হয় পথচারীর কাছে সাহায্য প্রার্থনা, ঠিক কিনা বলেন? একটু বলেছি, বাকিগুলো বুঝতে পারতেছেন বন্ধু? তেমনি ভাবে আপনাদেরকে, আমাদেরকে সকলকে সঠিক পথ অবলম্বন করতে হলে, ক্ষতিগ্রস্ত এবং পথভ্রষ্ট হইতে না চাইলে আমাদেরকে যারা আলোর পথে হাঁটে তাদের সঙ্গী হতে হবে। জোরে জোরে বলেন আমিন। আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ যেন দান করে। জোরে জোরে বলেন আমিন। ওই পথ আমরা আল্লাহর কাছে চাই না গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা ওই পথ চাই না আল্লাহর কাছে যেই পথে হেঁটে মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক কিনা বলেন? অভিশপ্ত হয়েছে, আল্লাহর নিয়ামত থেকে বন্ধু বঞ্চিত হয়েছে। এই জন্য আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আমাদের সবাইকে যেন আল্লাহ সঠিক পথে পরিচালিত করে। সকলে বলুন আমিন। আপনারা কি মোটামুটি বুঝতে পারছেন? সমস্ত প্রশংসা কার জন্য? যিনি আমাদের পালন কর্তা, ঠিক কিনা বলেন? দুই নাম্বারে কি তিনি অত্যন্ত কি দয়ালু, করুণাময়, ঠিক না ঠিক? এগুলো বন্ধু মনে রাখবেন, অনলাইনের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আসবে। আপনারা অনলাইন থেকে এগুলো আবার কালেক্ট করে আপনারা এগুলো বেশি বেশি করে শুনবেন। এবার আমি সংক্ষিপ্ত আকারে বন্ধু একটু মসজিদের কথা বলবো। আমার কথা শুনতে রাজি আছেন সবাই? আল্লাহর হাবিব সরকারে দো জাহা, এটা কিন্তু আরেকটা পাঠ। এটা কি? উনি আবদার করেছেন সূরা ফাতিহা নিয়ে একটু কথা বলতাম। এটা কত নিয়ামত পরিপূর্ণ, বিস্তারিত ব্যাখ্যা করতে গেলে জীবন শেষ হয়ে যাবে, কারণ এটা হলো মূল, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, মসজিদ এখন বর্তমানে মসজিদ নিয়ে অনেকের অবহেলা, অনেকেরই অবজ্ঞা, ঠিক কিনা বলেন? আরো বলেন। বন্ধু জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত। হাদিস শরীফ প্রমাণ করেছে। প্রথমে যদি আমি মসজিদের কথা বলতে চাই, মসজিদের কথা প্রথমে আমি বলবো।
আমাদের দেশে মসজিদে ঘুমানের পার্টি আছে না নাই? আছে। কথা বলেন না সবাই। এই যে বড় বড় গাঠুরি হাতে নিয়ে বন্ধু ভিক্ষার ঝুলির মতো স্থানের নিচে করে করে মাঠে মাঠে ঘুরে মসজিদে বসে বসে পেঁয়াজ কাটে, রসুন কাটে, আছে না নাই? আছে। রান্না করে, খাওয়া দাওয়া সবকিছু করে, আছে না নাই? আছে। বন্ধু, মসজিদের আলোচনা করতে গেলে অনেক তথ্য আসবে, কেউ রাগ করবেন না। যদিও রাগ করেন আমার আলোচনা শোনার পরে, পরিপূর্ণ শোনার পরে রাগ করবেন, তার আগে না। যদি আগে রাগ করে ফেলেন, কথা বলার মেন্টালিটি, কথা শোনার মেন্টালিটি নষ্ট হয়ে যাবে। বন্ধুরে আমার হাদিস শরীফ প্রমাণ করেছে আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী। এগুলো ছোট ছোট করে নিবা, টপিক আকারে নেবা, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমি কিন্তু এই ওয়াজগুলো সচরাচর করি না, আমার মনে পড়ে না কখন করেছি, কিন্তু আজকে সিদ্ধান্ত করলাম যেহেতু নতুন একটা মসজিদ নির্মাণাধীন, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব, যেহেতু মিডিয়ার মাধ্যমে প্রকাশিত হবে। বন্ধুরে আমার, হাদিস শরীফ প্রমাণ করেছে আমার নবী বলেছেন, তোমরা কাঁচা পেঁয়াজ খেয়ে, কাঁচা রসুন খেয়ে তোমরা মসজিদের দিকে কদম দিও না, কদম দিও না। কেননা আপনারা দেখবেন কাঁচা পেঁয়াজ খাওয়ার পরে, কাঁচা রসুন খাওয়ার পরে মুখ থেকে দুর্গন্ধ বের হয়। এটা কিন্তু সহ্য হয় না, হয়? এটা কিন্তু সহ্য হয় না। খাওয়ার সময় মজা করে খাওয়া যায়, কিন্তু কথা বলার সময় কেউ দেখবেন আপনার সামনে দাঁড়াবে না। আল্লাহর হাবিব বলেছেন, যেই জিনিস আদম সন্তানকে কষ্ট দেয় সেই জিনিস ফেরেশতাদেরকেও কষ্ট দেয়। তার মানে আমরা যখন মসজিদে ঢুকি বন্ধু, ফেরেশতারা হাজিরা খাতার মতো ডায়েরি খাতা নিয়ে দাঁড়িয়ে থাকে। যিনি প্রথম আসবে তার রোল নাম্বার কত, যিনি দ্বিতীয় কাতারে আসবে তার কত, তারপরে কত, এমনি করে করে বন্ধু ডায়েরিতে লিপিবদ্ধ করা হয়। এই জন্য আমি বলবো এটা শ্রেষ্ঠ বাইতুল্লাহ, এটা কাল কিয়ামতের দিন সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু আপনি যদি বাইতুল্লাহর সাথে প্রেম করেন, এই বাইতুল্লাহ আপনাকে ছাড়া সে জান্নাতে যাবে না, সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহকে বলবে এটা তো জান্নাতের বাগান, আল্লাহর ঘর বাইতুল্লাহ। আল্লাহকে বলবে, আল্লাহ দুনিয়াতে যারা আমাকে মোহাব্বত করেছে, আমার গোলামি করেছে, আমার খোরাক যারা জুগিয়েছে, তাদেরকে আমাকে দাও। জোরে জোরে সুবহানাল্লাহ। এই জন্য বলছি বন্ধু, আমাদের দেশে দেখবেন মসজিদে মসজিদে ঘুমায়। একটা ঘুমাইতে পারে, সে হলো কি, যেমন দূর থেকে আসছে মুসাফির, কোথায় থাকার জায়গা নাই, মসজিদে সে একটু অবস্থান করবে, এটা হলো বন্ধু তার জন্য ইন কেস, ঠিক কিনা বলেন? আরেকটা হলো আপনি যদি কখনো মনে করেন যে আমি এমন একটা কাজে হাত দিয়েছি যে আপনি মনে মনে মান্নত করেন, এরকম অনেকে মান্নত করে না, আল্লাহ গো আমাকে যদি ওই নিয়ামত তুমি দান করো, আমি তোমার ঘর বাইতুল্লাহতে ইতিকাফ করব। আর একটা কোনটা আমাদের যেটা বেশ সচরাচর করি আমরা, সেটা হলো রমজান মাসে শেষ 10 দিন বন্ধু মসজিদে ইতিকাফ করতে হলে রোজা রাখা লাগবে। এখন যে আমাদের দেশে অনেকগুলো মানুষ মসজিদের পবিত্রতা নষ্ট করে দেয়, পর মসজিদের সৌন্দর্য নষ্ট করে দেয়, মসজিদটাকে মনে হয় যে তার আবাসস্থল। কথা বলেন না কেন? আছে না নাই? আছে। এইরকম মনে করি মসজিদে ঘুমায়। তারা বলে আমরা তাবলীগ করি। কি করি? পাবলিক। তাবলীগ মানে কি বুঝেননি? তাবলীগ মানে কি বুঝাই আপনাদেরকে? তাবলীগ মানে হলো আমরা এখানে সবাই মুসলমান ইমানদার। কি, এই যে আমি আপনাদের সামনে দিন প্রচার করতেছি, কোরআন হাদিস সম্পর্কে কথা বলতেছি, এটা হলো বন্ধু তালিম। এক মুসলমান যখন আরেক মুসলমানকে উপদেশ দিবে, এটা হবে তালিম। আমরা যদি সবাই মিলে, পাশে যদি বন্ধু খ্রিস্টানদের গির্জা থাকে, পাশে যদি হিন্দুদের মন্দির থাকে, তাদের উপাসনালয় থাকে, এখান থেকে কোনো মসজিদে ইমাম সাহেব বের হয়ে যদি তাদের কাছে দিন পৌঁছাইতে যায়, তখন ওইটা হবে তাবলীগ। কোন মুসলমান যখন বন্ধু কোনো বেঈমানের কাছে যাবে দিনের দাওয়াত দিতে, এটা হবে তাবলীগ। আর যেই মুসলমান এক মুসলমানের কাছে বন্ধু দাওয়াত দিবে, সেটা হবে তালিম। আমার নবী যেই তাবলীগ করেছেন, এই তাবলীগ এখন তারা করে না, এখন তারা কোরআন হাদিসের বিরোধী করে। আমি 2017 সালে চুয়াডাঙ্গাতে গেলাম। চুয়াডাঙ্গাতে যখন ওয়াজে গেলাম বন্ধু, ওয়াজে যাওয়ার পরে মসজিদে গেলাম নামাজ পড়তে, বিশ্বাস করবেন আপনারা, আমি দেখলাম একদিকে রসুন, আরেকদিকে পেঁয়াজ, আরেকদিকে শাক সবজি কাটতেছে। আমি আফসোস করলাম, তোমরা কতই না হতভাগা। ঠিক কিনা বলেন? আপনারা কি বলেন তাদের খুশনসিব না বদনসিব? আরো জোরে বলেন, তাদের বদনসিব। এখানে ইয়াং যুবক ভাই তোমরা আছো,
পুরুষদের ঘুমাইলে ঘুমের ভিতরে কিছু হয়নি, কথা বলেন না কেন? তখন কি শরীর পাক থাকে না না পাক থাকে? এরা এত বড় দুষ্ট ক্যাটাগরির মানুষ বন্ধু, ইয়াং ইয়াং যুবকদের মগজ ধুলাই করে করে মসজিদে চলে যায়। মসজিদে বন্ধু ঘাটুরে নিয়ে নিয়ে তাদেরকে ঘুরে বেড়াতে বাধ্য করে। ও বন্ধু, এত যদি মসজিদে ঘুমাইলে যদি এত বেশি সওয়াব হতো, লটারি করে লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ মক্কা মদিনায় কোনোদিন যেত না, ঠিক না বলেন? বন্ধু, পুরুষদের যখন শরীরটা নাপাক হয়ে যায়, শারীরিকভাবে যখন অসুবিধা দেখা দেয়, তখন তার জন্য গোসল ছাড়া কোনো ইবাদত ফরজ না। এই যে কন্টিনিউ পবিত্র ঘর, আল্লাহর ঘর বাইতুল্লাহ, এটার মধ্যে পুরুষ ইয়াং ছেলেরা ঘুমায়, এই দায়ভার কে নিবে? এই জন্য রাসূল বলেছেন, কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেমরা। তাদের নিজের আধিপত্য বিস্তারের জন্য, সুবিধার জন্য বন্ধু এক একজনকে এক একটা লকব লাগিয়ে দিবে, এক একজনকে এক এক রকমের লোভ লালসা দেখিয়ে দিবে। তারা মন গড়া ফতুয়া দিয়ে দিয়ে মানুষের ঈমান নষ্ট করে ফেলবে। আমার রাসূল বলেছে, তোমরা মসজিদে কি করিও না? তোমরা মসজিদে ঘুমাইও না, মসজিদে পেঁয়াজ খাইও না, কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে যেও না, কারণ এটা দুর্গন্ধে ফেরেশতাদের কষ্ট হয়। রাসূল না করছে, আর এক দল যায়, তারা কি ভদ্র না অভদ্র? আপনারা বলেন, তাদের কি আদব আছে না তারা বেয়াদব? আরো জোরে বলেন কি? নবী বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ বলেছেন, হে ইমানদারগণ, তোমরা আমার হাবিবের কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বর উঁচু করিও না। যারা নবীর হাদিস শরীফকে ওভারটেক করে মসজিদে ঘুমায়, ও বন্ধু, তারা 100% বেয়াদব। আর বেয়াদবের জন্য কখনোই জান্নাত বরাদ্দ নয়। গোটা পৃথিবীতে আমার ভাই বাবা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো, আপনাদের ঘরের পুরুষ সদস্য যারা আছে, আপনাদের ছেলে যারা আছে, তাদেরকে কন্ট্রোল করুন। এই সমস্ত মূর্খ আলেমদের কথা শুনে আপনাদের ছেলেদেরকে জাহান্নামের দিকে ঠেলে দিবেন না, ঠিক কিনা বলেন? আপনারা কি আমার সঙ্গে একমত না দ্বিমত? সবাই একমত? আলহামদুলিল্লাহ বলেন আর জোরে মহব্বতে। আপনারা বন্ধু হাত জোর করে অনুরোধ করছি, এই গেল একটা বিষয়। এটা কি মসজিদে কি করা যাবে না? কাঁচা পেঁয়াজ রসুন খেয়ে কি করা যাবে না? মসজিদে যাওয়া যাবে না, নামাজ পড়া যাবে না, এটা আল্লাহর হাবিব নিষেধ করেছেন। বন্ধু, দুই নাম্বার হলো আমাদের মসজিদে অনেক সময় দেখা যায় কোনো কিছু হারাইলে এলান দেয়, কথা বলে না? সিহাসিত্তার হাদিস বন্ধু, সন্দেহের কোনো অবকাশ নাই। আর বলেছেন কে? আমার নবী। রাবি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বন্ধু হাদিস খানা বর্ণিত। আমার নবী বলে দিয়েছেন বন্ধু, আমার নবী চমৎকার ভাবে বলে দিয়েছেন, তোমরা যখন দেখবে কেউ কোনো হারানো জিনিস পাওয়ার জন্য মসজিদে এলান করে দেয়, কি করে দেয়? মসজিদে যখন তোমরা শুনবে যে অমুকের, যেমন ধরেন একটা কথার কথা ভেঙ্গে না বললে বুঝবেন না অনেকে, যেমন ধরেন আমার এই মোবাইলটা মাহফিল থেকে হারিয়ে গেল, কি করলো? মাহফিল থেকে হারিয়ে গেল, আমি চলে গেলাম। আপনারা মসজিদে বন্ধু এই হারানোর ঘোষণা দিতে পারবেন না। কেউ যদি পেয়ে থাকেন আমাদের কাছে পৌঁছাইয়া দেন, এরকম বক্তব্য দিতে পারবেন না। আল্লাহর হাবিব বলেছেন বন্ধু, কেউ যখন কোনো হারানো জিনিস পাওয়ার জন্য মসজিদে এলান করবে, তোমরা যারা উপস্থিত থাকবে বা শুনবে, তোমরা বলবে, আল্লাহ যেন তার হারানো জিনিসটা ফিরিয়ে না দেয়। জোরে জোরে বলেন না, আল্লাহু আকবার। দেখছেন নি বিষয়টা খুব হার্ড না? রাসূল বলছে, তোমরা যখন শুনবা মাইক দিয়ে এলান করে দিচ্ছে, অমুকের বাড়ি থেকে গরু হারিয়ে গেছে, অমুকের বাড়ি থেকে মানুষ হারিয়ে গেছে, এই রকম কোনো কিছু এলান করা যাবে না। যখন তোমরা শুনবে যে এলান করতেছে মসজিদ থেকে, তোমরা তখন আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ সে যেন তার হারানো জিনিসটা ফিরে না পায়। কারণ তার হারানো জিনিসের এলান করার জন্য মসজিদ তৈরি হয়নি। মসজিদ তৈরি হয়েছে নামাজের জন্য, মসজিদ তৈরি হয়েছে ইকামতের জন্য, মসজিদ তৈরি হয়েছে জামাতের জন্য, মসজিদ তৈরি হয়েছে আল্লাহর জিকিরের জন্য। আল্লাহর হাবিব বলেছেন, রে পৃথিবীর আমার উম্মত, যখন জুমার দিন আসবে, শুক্রবার আসবে, তোমরা মসজিদ অত্যন্ত সুন্দর ডিজাইনেবল করে তোমরা সাজাও। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বলো হুজুর কি দিয়া সাজাবো? ফুল লাগাবো? না না, ফুল লাগাবো না বন্ধু। মসজিদ সাজাইলে ফুল দিলেই শুধু সুন্দর হয় না, মসজিদে যে কার্পেট গুলো আছে এগুলোকে আমরা ওয়াশ করে দিব। কি করে দিব?
মসজিদের আশপাশে যদি ময়লা আবর্জনা থাকে এগুলো আমরা ক্লিন করে দিব, পরিষ্কার করে দিব। কারণ সাইয়্যিদুল আইয়াম জুমার দিন হলো ইমানদারের জন্য শ্রেষ্ঠ দিন। যেই দিনে বন্ধু, যেই দিনে 80 বার নবীকে মহাব্বত করে দুরূদ পড়লে 80 বছরের সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহর হাবিব সরকারে দু জাহান তিনি বলে দিয়েছেন বন্ধু, তিনি বলে দিয়েছেন জুমার দিনে যেই ব্যক্তি সবার আগে মসজিদে আসবে, কোথায়? মসজিদে আসবে। সবার আগে মসজিদে আসবে এবং ইমাম সাহেবের সঙ্গে সবার পরে মসজিদ থেকে বের হবে। প্রত্যেকটা কদমের বিনিময় আল্লাহ খুশি হয়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দিয়ে দিবে। আমরা এতটা বন্ধু মূর্খ, আমরা এতটা কপাল পোড়া, আমরা এতটা সেন্সলেস, আমরা এতটা পৃথিবী লোভী রে। ইমাম সাহেবের বয়ান শেষ হয়ে যায়, খুতবা প্রায় শেষ হয়ে যায়, ও বন্ধু আমরা এতটা বড় লোক, আমাদের দাম এত বেশি, এখনো মসজিদে আসার সময় হয় না। ঠিক কিনা বলেন? আমি যদি মিথ্যা বলি আল্লাহ আমার জিহ্বা কেটে ফেলবে বন্ধু। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াত শেষ অংশে আল্লাহ বলেছেন, রে বোয়ালখালীর মানুষ, আমার ভাই বাবারা, আমার মা, আমার বোনেরা, হৃদয়ের জানালা খুলে শোনো, কেউ বিরক্ত হইও না, একটু ব্রেইনে সেটআপ দেওয়ার চেষ্টা করো, কারণ আমি তোমাদের শত্রু নই, বরং আমি তোমাদের বন্ধু। কারণ তোমাদের বন্ধু যদি পেট ভরিয়ে কে খাইয়ে দেয়, বারা দামি দামি কেউ জামা দেয়, সে কখনো প্রিয় বন্ধু নয়। যে আঙ্গুল দিয়ে ভোলটা ধরিয়ে দেয়, তার চেয়ে বড় বন্ধু পৃথিবীতে আর কেহই নাই। আমি আপনাদেরকে ভুল পথ সংশোধন করার জন্য বলে দিচ্ছি, আপনারা কি কেউ বেজার? আর জোরে বলেন বন্ধুরে আমার। এই জন্য বলছি, আপনি আসার সময় তাড়াতাড়ি আসতে পারেন না, আর আপনি এতটাই বিজি মানুষ, মসজিদে বন্ধ সালামটা ফিরাইবার পরে মনে হয় যেন যুদ্ধ শুরু হয়ে গেছে, কার আগে কে বের হবে। এমন মুসল্লির কপালে কোনোদিন জান্নাত তো জুটবে না। জান্নাতের গান পাশ, কেউ বলেছেন 400 বছর, কেউ বলেছেন 500 বছর, 400 থেকে 500 বছরের দূর থেকে জান্নাতের গ্রান পাওয়া যাবে। কিন্তু যারা কমার্শিয়াল ইবাদত করেনেওয়ালা, তাদের নসিবে জান্নাত নয়, জান্নাতের সুঘ্রাণও জুটবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। আরো জোরে। আমরা জান্নাতও চাই, আমরা জান্নাতের সুঘ্রাণও চাই, আর আহলে সুন্নাত ওয়াল জামাত সব সময় চাই যিনি জান্নাতের মালিক ওনাকে। ঠিক কিনা বলেন? আমরা কি চাই? জান্নাতের মালিককে চাই। আজকের পর থেকে বন্ধু জুমার দিনে সুন্দর করে ডিজাইনেবল করবেন, মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, সুঘ্রাণ ব্যবহার করবেন, সুগন্ধি ব্যবহার করা সুন্নাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতে। সুবহানাল্লাহ। খারাপ লাগে? না, বিরক্ত লাগে? না। এগুলো কি একটু জানার দরকার আছে না? আছে। আমরা মুসলমান, কেউ সপ্তাহে, কেউ মাসে, কেউ বছরে, কেউ ঈদের দিন, কেউ জুমার দিন, কেউ আবার কন্টিনিউ অলওয়েজ পে মাই প্রেয়ার্স। ঠিক কিনা বলেন? ঠিক না বা ঠিক? বন্ধুরি আমার, আপনারা জুমার দিনটাকে অন্যরকম ভাবে সম্মান করবেন, রাজি আছেন না নাই? আমার হাত জোর করে বন্ধু আপনাদের কাছে অনুরোধ থাকবে, কারণ পৃথিবীর অবস্থা মোটেও ভালো না বন্ধু। আজকে আসার সময় দেখলাম আমাদের পৌষ ধান পেকে গেছে, সোনালী ফসল মাঠে নাচতেছে, কিন্তু মালিক এমন ঝড় দিয়েছে, বৃষ্টি দিয়েছে, ফসল ঘরে তোলার সময় এখন কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। এটা বন্ধু, এটার জন্য কেউ দায়ী না, এটার জন্য আমরা মানুষই দায়ী। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাস, আমি আমার বান্দার উপর জুলুম করি না, অত্যাচার করি না। আল্লাহ ডাজন্ট রং হিজ স্লেভ শাইয়া ওয়ালাকিন্নান নাস আনফুসাহুম ইয়াজলিমুন, বান্দা নিজের উপর অত্যাচার করে। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ জালেমকে পছন্দ করে না, অত্যাচারীকে পছন্দ করে না। ওমালি জালিমিনা মিন আনসার, যা আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের জন্য কোনো সাহায্যকারীও রাখে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বলছি, আল্লাহ বলেছেন আমি আমার বান্দার উপর কি করি না? জুলুম করি না, অত্যাচার করি না। বান্দা নিজের উপর অত্যাচার করে। জোরে জোরে বলেন না একবার নাউজুবিল্লাহ। জুলুম যারা করলা বন্ধু, হারাইলা তো কোল, জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। বলেন জুলুম যারা করলা বন্ধু,
হারাইলা দোকল, জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। একবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা, একবারে ভেবে দেখো না তোমার কোথায় ঠিকানা। এখনো তো আছে সময়, এখনো তো আছে সময়, বুঝো তোমার ভুল। জনম জনমকে দিও তোমার হবে না মাসুল। এটা আমার লেখা গজল, জালিমদেরকে নিয়ে লিখছি। অনেক লম্বা গজল, কিন্তু সবটা গাইতে পারবো না, সময় নাই। একটু শোনাইলাম আপনাদের, এটা আমার লেখা। যখন করোনা কালে দেখেছি জালেম অত্যাচারীদের অত্যাচার, তখন ঘরে বসে বসে এই করোনায় জালেম অত্যাচারীদেরকে নিয়ে গজলটা লিখেছিলাম। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আরে ভাই আমি না একটু আগে না আলহামদুলিল্লাহ বললাম? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যত বলে ততই তো মজা লাগে, মধু লাগে, ঠিক না ঠিক? বন্ধুরি আমার, তাহলে আপনারা কি করবেন? জুমার দিনে সুন্দর দামি জামা কাপড় পরবেন। বন্ধু আপনি পাঞ্জাবি পরতে বলা হয়নি, বন্ধু মুসলমানিতে দামি পাঞ্জাবি পরতে বলা হয়নি, আপনাকে বলা হয়েছে ইবাদত করার সময় লম্বা সুন্দর জামা পরে যাও, কারণ লম্বা জামা পরে নামাজ পড়া সুন্নাত। যে একটা সুন্নাত আমল করবে, মৃত সুন্নাত জিন্দা করে দিবে, 100 শহীদের মর্যাদা দিয়ে তাকে জান্নাতে ঢোকানো হবে। আজ থেকে লম্বা জামা পরবেন, অন্য দিনের চাইতে উত্তম রূপে গোসল করবেন। গোসল করে বন্ধু গায়ের মধ্যে সুগন্ধি লাগাবেন। আপনি হেঁটে গেলে যেন মানুষ বুঝতে পারে মুমিন হেঁটে যায়, নামাজি বাইতুল্লাহর দিকে হেঁটে যায়, আল্লাহকে রাজি করার জন্য যায়। এটা আমার নবীর শিক্ষা। নবী বলেছেন জুমার দিনে মসজিদকে উত্তম রূপে সুন্দর করে বন্ধু পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে তোমরা নামাজ পড়ো। আমাদের বাংলাদেশে কিন্তু এই যে এই বিষয়টা এখানে শেষ করে দিলাম। আমরা কি করব? জুমার দিন কি স্পেশাল ভাবে সম্মান করবো, রাজি আছি না নাই? মনে রাখবেন শুধু এই হাদিসখানা, হুজুর গাজী সুলাইমান আল কাদরি বলেছে, কেউ যদি জুমার দিনে 80 বার দরুদ পড়ে 80 বছরের সগীরা গুনাহ মাফ। কেউ যদি জুমার দিনে সবার আগে মসজিদে যায়, সবার পরে মসজিদ থেকে বের হয়ে আসে, একটা কদম দিয়েছেন 1 বছরের নফল ইবাদতের সওয়াব, 2টা কদম দিয়েছেন 2 বছরের নফল ইবাদতের সওয়াব। নবী বলেছে যার বাড়ি যত দূর সে তত বেশি সওয়াবের অধিকারী হবে রে, কারণ তার আসতেও সময় লাগছে বেশি, যাইতেও সময় লাগবে বেশি। নবী বলেছেন তোমরা গাড়িতে চড়ে মসজিদে এসো না, তোমরা পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসো। যত হাঁটবা তত নাম, যত হাঁটবা তত নেকি, যত হাঁটবা তত সওয়াব। বন্ধু এই সওয়াব থেকে তোমরা বঞ্চিত হইও না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধু এই আল্লাহর হাবিবের কাছে একদিন কিছু লোক আসলো, নবী গো এই যে মসজিদের পাশে কিছু জায়গা প্লট খালি পড়ে আছে, আমরা চাইতেছি এখানে ঘর বাড়ি বানানোর জন্য। তখন আমার নবী বলেছে না না, তোমরা এখানে ঘর বাড়ি বেঁধে এসো না, কারণ তোমাদের বাড়িতে একটু দূরে, এটার জন্য তোমরা নিয়ামত বেশি পাবে। কাছে যদি বাড়ি হয় তোমরা সেই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাবে। জোরে জোরে সুবহানাল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বন্ধু আমি প্রায় সময় বলি, এটা কিন্তু কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হয়। কাজী নজরুল ইসলামের লেখা, কবি নজরুলের লেখা। তিনি বলেছেন রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। বলেন রাসূল আমার ভালো, সবাই রাসূল আমার ভালো, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে। বলেন আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে। তখন তোমার শৈশব কৈশোর, তখন তোমার শৈশব কৈশোর জানাই সান্ত্বনা,
রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা বলেন রাসূল আমার সবাই আলো আশা রাসূল আমার প্রেম বিরোহের মূল আলোচনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা নেতার মতো নেতা যখন পাই না কোথাও খোঁজে কাঁদি শুধু কাঁদি আমি এই দুটি চোখ বুজে বলেন নেতার মতো নেতা যখন পাই না কোথাও খুঁজে কাঁদি শুধু কাঁদি আমি এই দুটি চোখ বুজে তখন তোমার বদর ভোলায় বেদনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম দুঃখ হায় রে দুঃখ ছাড়া আর কিছুই না পেলাম তখন শুধু মনে পড়ে তখন শুধু মনে পড়ে সোনার মদিনা রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা কথা ঠিক আছে ঠিক প্রত্যেকটা কাজের অনুপ্রেরণা কোত্থেকে আসে আমার নবীর পবিত্র জবান মোবারক থেকে ঠিক কিনা বলেন আরো জোরে আরো মহব্বতে এখন যদি বলেন হুজুর জবান মানে কি জবান মানে যদিও কোরআন আল্লাহর বাণী এই যুগে যেমনি লিখে দিতে পারেন সেই যুগে লিখিত ছিল না আবু বকরের জামানায় লিখিত ছিল না ওমরের জামানাও লিখিত ছিল না ওসমানের জামানায় লেখা স্টার্ট হয়েছে ঠিক কিনা এই জন্য বলছি বন্ধু আমার নবী যেই কথা বলেছে আমরা সেই কথা মেনেই চলবো জোরে জোরে বলেন না আমিন এই গেল একটা পাঠ আরেকটা পাঠ হলো আমাদের দেশে বন্ধু দেখা যায় বিশেষ করে আমি জুমার দিনে দেখি বাচ্চাটা কিচ্ছু বোঝে না কি বাচ্চাটা নামাজ কি রোজা কি আদব কি কিছু বোঝে না ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে যায় মসজিদে আছে না নাই আল্লাহর হাবিব কিন্তু বন্ধু অবুঝ বাচ্চা ছোট্ট বাচ্চাদেরকে মসজিদে নিতে নিষেধ করেছে কারণ বন্ধু সে অবুঝ মানুষ প্রস্রাব পায়খানার ব্যাগ হলে বলবে না হয়তোবা প্রস্রাব করে দিতে পারে ঠিক না ঠিক আর জোরে আল্লাহর হাবিব এই জন্য বলেছে তোমরা মসজিদের মধ্যে উচ্চ আওয়াজে কথা বলিও না ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যেও না কারণ মসজিদ হলো জান্নাতের বাগান সারা সপ্তাহ আমরা অপরাধ করব জুমার দিনে আল্লাহর কাছে দরখাস্ত দিব আর গুনাহগুলো মাফ হয়ে যাবে ঠিক না ঠিক আমরা প্রত্যাশায় মসজিদে যাই বন্ধুরে আমার মসজিদে কি করা যাবে না হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধু তায়েফের দুই ব্যক্তিকে মসজিদে যখন উচ্চ আওয়াজে কথা বলতে লাগলো তাদেরকে তিনি প্রহার করার নিয়ত করলেন পরে তাদেরকে জিজ্ঞেস করলেন আপনাদের বাড়ি কোথায় কয় তায়েফ এবার হযরতে ওমর এই দুজনকে ছেড়ে দিয়েছে ওই যদি আজকে আমার এরিয়ার হতা তোমরা তাহলে তোমাদের উপযুক্ত বিচার আমি করতাম কারণ মসজিদে দুনিয়ার কথা বলা হারাম তোমরা এত উচ্চ আওয়াজে কথা বলেছো মনে হয় যেন তোমরা ঝগড়া করেছো জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ আমাদের মসজিদের টাকা নিয়ে ঝগড়া হয়নি কেশিয়ার সভাপতির পদ নিয়ে ঝগড়া হয়নি ও বন্ধু অন্য রিওয়ায়াতে আছে অন্য হাদিসে আছে কিয়ামতের দিন যারা মসজিদে বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া করবে মসজিদের পবিত্রতা নষ্ট করবে তাদেরকে কিয়ামতের দিন মাতাল জানোয়ার বানাইয়া তুলবে জোরে জোরে নাউজুবিল্লাহ তাহলে ছোট বাচ্চাদেরকে নিয়ে যাওয়া যাবে না কারণ তারা কাতারে বসতে জানবে না তারা অপ্রাসঙ্গিক তাদের মনমতো কথা বলবে হয়তোবা প্রস্রাব করে দিতে পারে কোনো বিষয় নিয়ে মসজিদের মধ্যে বন্ধু কথা বলা যাবে না আল্লাহর হাবিব ওই যে একটু আগে বলেছি যেমনি কোনো কিছুর এলান করা যাবে না ও বন্ধু হযরত বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেছেন এক ব্যক্তি মসজিদে ঢুকছে এদিকে তাকান এক ব্যক্তি মসজিদে প্রবেশ করেছেন মসজিদে প্রবেশ করার পরে তিনি বলতেছেন আমার লাল ওটটা তোমরা কি কেউ নিয়ে গেছো যখন তিনি মসজিদে গিয়ে লাল ওট সম্পর্কে তথ্য জানতে চাইলেন তখন আল্লাহর হাবিব সরকারে দো জাহান সরকারে মদিনা
তিনি অত্যন্ত রাগান্বিত স্বরে বলেছেন, আল্লাহ যেন তোমার লাল ওটটি ফিরিয়ে না দেয়, তার মানে তুমি যেন তোমার ওটটা খুঁজে না পাও। আল্লাহর হাবিব তার জন্য এমনি ভাবে বলেছে, বলে হুজুর কেন গো? আল্লাহর হাবিব বলেছেন, এই মসজিদ বাইতুল্লাহ তৈরি হয়েছে আল্লাহর জিকিরের জন্য, নামাজের জন্য, জামাতের জন্য, তাসবিহ তাহলিলের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার জন্য, তোমার লাল ওট তালাশের জন্য নয়। জোরে জোরে নাউজুবিল্লাহ। আজকে সাবধান হতে হবে। মসজিদ কমিটির লোকেদেরকে বলছি, অত্যন্ত কঠোরভাবে মসজিদ পরিচালনা করতে হবে। যদি দায়িত্ব পালন করতে না পারেন তাহলে পদত্যাগ করবেন। আপনারা যারা সাধারণ মুসল্লি আছেন, আমি আপনাদের সবাইকে বলবো, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের ক্যাশিয়ার বা দায়িত্বশীল ব্যক্তি যদি কোনো রংম্যান হয়, রংম্যান বুঝতে পারছেন নি? মানে উল্টা পথে হাঁটে, কোরআন হাদিসের আইন অনুযায়ী চলাফেরা করে না, জীবন যাপন করে না, ওই সমস্ত মানুষ যদি মসজিদের দায়িত্ব থাকে, আপনারা গণ আন্দোলন করে এই কমিটি ডিলিট করে দিয়ে পবিত্র মানুষ এই মসজিদের দায়িত্ব আপনারা অর্পণ করবেন। রাজি আছেন না নাই? আজকে বন্ধু অন্যায়, অত্যাচার, ব্যভিচার, জুলুম, নির্যাতন সব মিলেমিশে একাচার হয়ে গেছে। বিরিয়ানির লোভে, ঠিক 500 টাকার লোভে, ঠিক দামি একটা শাড়ির লোভে, কি করে দিস ভাই? সত্যি না? এটা হয়ে যাওয়ার কারণে আজকে আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত। যেটা আশা করি না তার চেয়ে ভয়ঙ্কর কিছু আসে, ঠিক কিনা বলেন? যেটা কল্পনাও করি না, সকালে উঠে দেখি সেটা হয়ে গেছে। এগুলো বন্ধু আমাদের আপন কর্ম। কি লাভ হবে আমি অন্যজনকে দোষে, সব পেয়েছি আমি আমার আপন কর্ম দোষে। আপনাদেরকে মনে রাখতে হবে, একদিন ছিলাম না, আজকে আছি, আর একদিন এই পৃথিবীতে থাকবো না, চলে যেতে হবে। আল্লাহ বলে, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। ঠিক না বেঠে? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। যখন তোমার কেউ রবে না, রব শুধু আমি। আমার কাছে আসতে হবে, মনে রেখো তুমি। তোরা চাসনি কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। ঠিক না বেঠে? অন্যের পায়ে হাঁটতে পছন্দ করেন না নিজের পায়ে? নিজের পায়ে হাঁটে, চলে, ঘুমিয়ে সব করে মজা, কিন্তু আলগা পা যখন লাগায় দেয়, বি কেয়ারফুলি চলতে হয়। ঠিক না ঠিক? তার মানে আপনাকে কয়জন আপনি মরার পরে সবাই বলে যাবে, এই জন্য আপনাকে আপনার আমল করে নিজের খুঁটি শক্ত করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। ঠিক না ঠিক? আমার কথা আপনারা শুনবেন কিনা? বন্ধু যদি মানেন, আজকের পর থেকে কথাগুলো যদি শুনে শুনে মেনে মেনে জীবন যাপন করেন, আপনারা গাজী সুলাইমানের মাধ্যমে আল্লাহ এবং আল্লাহর হাবিবের সাচ্চা প্রেমিক হয়ে গেলেন। প্রেমের এই বাজারে কে যাবি চল রে, আমিও যাব তোর সঙ্গেতে। ঠিক না ঠিক? বলেন, প্রেমের এই বাজারে কে যাবি চল রে, আমিও যাব তোর সঙ্গেতে। অন্তর দিয়ে বন্ধু প্রেম করে দেখেন, মনে হবে পৃথিবী এত সুন্দর। সূর্য যখন পূর্ব দিকে উদিত হবে, প্রেমিকের অন্তর যখন সূর্যের দিকে তাকাবে, তখন মনে করবে আমার মালিকের সৃষ্টি এত সুন্দর, আমার মালিক না জানি কত সুন্দর। সূর্য যখন বিকাল বেলা পশ্চিম আকাশে অস্ত যাবে, তার একটু আগে আপনি দেখবেন পৃথিবী এত সুন্দর। পৃথিবীর দিকে তাকালে, যেদিকে তাকাবেন এদিকে আপনার চক্ষু এবং অন্তর শীতল হয়ে যাবে। তখন আপনি মনে করবেন, মুমিন হলে মনে করবে, ওগো আল্লাহ, তোমার সৃষ্টি দেখে আমার অন্তর এত শীতল, তোমাকে দেখলে না জানি কতটা শীতল হব। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না। আমি মনে হয় 9-10 অথবা 9-10 থাকতে একটা আমি আল্লাহ রাব্বুল আলামিনের শানে একটা গজল লিখেছিলাম, শুনবেন না একটু? সবাই শুনবেন। আকাশ সবাই ভালোবাসে, জোছনা চড়ায় তাই, জমিন সবাই ভালোবাসে, ফসল বনে তাই। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। বলেন, আকাশ সবাই ভালোবাসে, জোছনা চড়ায় তাই, জমির সবাই ভালোবাসে, ফসল বনে তাই। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। দিবানিশি তোমায় ডাকি, দিবানিশি তোমায় ডাকি, দয়ার আশায়, তোমার দয়া। আল্লাহু আকবার।
বলেন তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। ফুলকে সবাই ভালোবাসে, গন্ধ আছে তাই। সুরকে সবাই ভালোবাসে, ছন্দ আছে তাই। ঠিক কিনা বলো? আপনাদের আওয়াজে কিন্তু আমি এখনো স্যাটিসফাই না। আরে ভাই, ওয়াজ করতেছি আমি আর দুর্বল হচ্ছেন ধীরে ধীরে আপনারা, এটা কি বিচার হলো? কথা বলেন। আমি ধারাবাহিকভাবে আলোচনা করতেছি আমি, আর আপনারা বলতেছেন হুজুর আই এম ভেরি উইক। আর আমি কন্টিনিউ আলোচনা করতেছি, আমি বলবো আই এম ভেরি রিল্যাক্স। ঠিক না বলেন? আই এম ভেরি অ্যাক্টিভ। কথা বলেন না কেন? সবাই বলেন, কথাগুলো সুন্দর না? আর আমি একদম স্টুডেন্ট লাইফ ছোট থাকতে লিখছি। কোন সময় লিখছি জানেন? আমি একদিন আমাদের গ্রামের মসজিদে দীর্ঘ 12 থেকে 14 বছর বিনা পয়সা আজান দিছি, নামাজ পড়াইছি। জীবনে 1 টাকা নেই কোনোদিন মসজিদ থেকে। আলহামদুলিল্লাহ বলতেন না? তা একদিন ফজরের নামাজ পড়ে আমি আমাদের বাড়ির একটা পাশে বাগান আছে, বাগান থেকে একটু রাস্তায় নেমে আসলাম। নেমে আসার পরে হঠাৎ করে দেখলাম সূর্য লাল হয়ে আমাদের দিকে আলো নিয়ে আসতেছে। তখন আমি হঠাৎ করে যখন ওই আলোর দিকে যখন আমার নজর গেল, কোথায় কি গেল? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ওই আমার আমার তোমার কাছ থেকে একটা জিনিস শুনতে চাইছে। কে দিছে? হাদিয়া লাগবে কিন্তু। যে দিছে তারে বলো হুজুরে হাদিয়া দিতে হইব। ঠিক কিনা বলেন? ফুলকে সবাই ভালোবাসি, গন্ধ আছে তাই। সুরকে সবাই ভালোবাসি, ছন্দ আছে তাই। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। তোমার দয়া চাই, বলেন তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। দিবানিশি তোমায় ডাকি, দিবানিশি তোমায় ডাকি, ক্ষমারও আশায়। তোমার দয়া বলেন তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। পানি সবাই ভালোবাসে, জীবন আছে তাই। মাটি সবাই ভালোবাসে, দেহ গড়া তাই। বলেন পানি সবাই ভালোবাসে, জীবন আছে তাই। মাটি সবাই ভালোবাসে, দেহ গড়া তাই। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। তোমার দয়া, তোমার দয়া চাই। দিবানিশি তোমায় ডাকি, দিবানিশি তোমায় ডাকি, না যা তেরা আশায়। তোমার দয়া বলেন তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। দিবানিশি তোমায় ডাকি, দিবানিশি তোমায় ডাকি, রহমতের আশায়। তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই গো প্রভু, তোমার দয়া চাই। ভাল লাগছে নি? আল্লাহ আলহামদুলিল্লাহ। ভালো লাগছে? ভালো লাগছে আপনার কাছে? সবার কাছে ভালো লাগছে? আলহামদুলিল্লাহ বলেন। আমার ভক্তরা আমার লেখাগুলোই বেশি পছন্দ করে। এই যে এখন একটা আইছে, আর আবদার আলোচনা শেষ করি তারপরে আবদার। ঠিক না? ঠিক বন্ধুরে আমার, ওই যে আমি যেটা বলতে চেয়েছিলাম আপনাদের মনে আছে রে, হারানো জিনিসের খোঁজ করা যাবে না। লাল ওটের তালাশে যখন আসলো, আমার নবী বললেন, রাগান্বিত হয়ে বললেন, তুমি যেন তোমার লাল ওটটা খুঁজে না পাও। কারণ এই মসজিদ, এই বাইতুল্লাহ তোমার ওটের তালাশ করার জন্য বানানো হয়নি, ওটকে পাওয়ার জন্য, এলান করার জন্য বানানো হয়নি। এই মসজিদ তৈরি হয়েছে আল্লাহর গোলামি, নামাজের জন্য, জামাতের জন্য, জিকিরের জন্য। ঠিক না ঠিক? ও বন্ধু, আল্লাহর হাবিব আরো বলেছে, বন্ধু তোমরা কি করিও না, তোমরা বন্ধু তোমরা মসজিদের মধ্যে, ওই যে আমাদের দেশে অনেকে আছে না মসজিদে গল্প বলে, কবিতা আবৃত্তি করে, এরকম আছে না নাই? কোন ধরনের দুনিয়ার কোন কাজ মসজিদে চলবে না। আল্লাহর হাবিব একমাত্র নিষেধ করে দিয়েছেন, কারণ মসজিদ হলো আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেকে দেখি বন্ধু মসজিদের আঙ্গিনায়, মসজিদের দেয়ালে প্রায় সময় মনের অজান্তে বা ইচ্ছে করে থুতু ফেলে দেয়। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, মসজিদে থুতু ফেলা একটা অপরাধ, একটা গুনাহ। এই মসজিদের এই থুতু ফালানোর কাফারা হলো, কেউ যদি মসজিদের মধ্যে থুতু নিক্ষেপ করে, সঙ্গে সঙ্গে মসজিদ থেকে থুতুটা মাটির নিচে পুঁতে ফেলতে হবে। এখন আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন, বলে হুজুর আমাদের মসজিদ তো টাইলস করা, কি করা? মসজিদ তো টাইলস করা, পাকা দালান,
এটাতে আমি মাটির নিচে পুঁতে ফেলবো কেমনে, কেমন করে ফেলবো? আপনাদের দায়িত্ব হলো, যদি আপনাদের সঙ্গে সঙ্গে থুতু নিক্ষেপ করে কেউ, বন্ধু সঙ্গে সঙ্গে টিস্যু বা গামছা যেই কোনো কিছু দিয়ে একেবারে পরিপূর্ণরূপে পরিষ্কার করে দিতে হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আমাদেরকে বুদ্ধি শিখিয়ে দিয়েছেন, এতে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন না। খুশি। এই যে মসজিদ বানানোর জন্য টাকা দিয়ে হচ্ছে না, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার জন্য মোহাব্বত করে মসজিদ বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর তৈরি করবে। জোরে জোরে সুবহানাল্লাহ। আরেকটা হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন, বন্ধু আমার নবী বলেছেন যে আমাদের দেশে অনেক মসজিদ আছে অনেক বড়। অনেকে মনে মনে চিন্তা করতে পারে যে হুজুর গো, ওনাদের মসজিদ অনেক বড়, ওনাদের জন্য হয়তো আল্লাহ জান্নাতে ঘর তৈরি করবে। না না বন্ধু, নবী বলেছেন, তুমি যদি আল্লাহর ঘর তৈরি করো, আল্লাহর ঘরটা যদি দেখতে দুনিয়ার দৃষ্টিতে ছোট যদি হয়, তোমার জন্য জান্নাতে ঘর বরাদ্দ থাকবে। আর জোরে সুবহানাল্লাহ। অনেকে আছে না মসজিদে বন্ধু, কোনো কমিটির দায়িত্বে নাই, কোনো কিছু নাই, বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে একজন না একজন এরকম খুঁজে পাবেন যে মসজিদে আসে, মসজিদে প্রতিনিয়ত আসে, মসজিদের খোঁজ খবর রাখে, ময়লা আবর্জনা পড়লে এটা পরিষ্কার করে দেয়, এরকম আছে না? আল্লাহর নবী বলেছেন যে যতবার মসজিদে আসবে এবং যাবে, যতবার মসজিদে আসবে এবং যাবে, যতবার আসা যাওয়া করবে, ওই হিসাবে জান্নাতে ততবার তার জন্য মেহমানদারির ব্যবস্থা হবে। বন্ধু আজকে বোয়ালখালীর মানুষকে বলে দিতে চাই, তোমরা মসজিদ ছেড়ে দিও না। এখন বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় বন্ধু মানুষ মসজিদ থেকে দূরে চলে গেছে, মসজিদ থেকে দূরে চলে গেছে বিদায় মানুষ বেশি বেশি পাপী হয়ে যাচ্ছে। কেউ বন্ধু জিনা করতেছে, কেউ বন্ধু মদ খাইতেছে, কেউ বন্ধু সুদ খাইতেছে, কেউ বন্ধু ঘুষ খাইতেছে, কেউ বন্ধু জোর করে জায়গা দখল করতেছে, কোনো না কোনো ভাবে জুলুম করতেছে, আছে না নাই? কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য নবী বলেছেন তোমরা বেশি বেশি করে মসজিদে আসা যাওয়া করো, যতবার মসজিদে আসবা ততবার মসজিদে মেহমানদারির ব্যবস্থা হবে, যতবার তোমরা মসজিদে আসা যাওয়া করবে ততবার মেহমানদারির ব্যবস্থা জান্নাতে হবে। সূরা সূরা বলেন সুবহানাল্লাহ। এখন শয়তান বন্ধু মুমিনের প্রকাশ্য বন্ধু না শত্রু? কিন্তু বন্ধু আল্লাহ বলেছেন মুমিন সম্পর্কে আল্লাহ তথ্য দিয়েছেন, ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, শয়তান ডিসিপশন ইজ ভেরি উইক। শয়তানের ধোঁকা মুমিনের জন্য দুর্বল, হাজার চেষ্টা করলেও মুমিনের মুখে মুখ দিতে পারবে না। কে বলেছে? আরো জোরে। মদ ভালো জিনিস। আপনাদের মধ্যে মদ আছে না নাই? হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, হানাফি মাযহাবের ইমাম, তিনি বলেছেন তোমরা যদি কাউকে মদ পান করতে দেখো, কি করতে? তোমরা যদি কাউকে মদ পান করতে দেখো, তাকে তোমরা ৮০টা দৌড়া মারো। বলে হুজুর কেন গো? ও হুজুর দৌড়া মারবো কেন? তার কারণ হলো, দৌড়া মারার কারণ হলো বন্ধু, কারণ মদ খাওয়ার পরে তার বিবেকটা লেস হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়, স্মৃতিশক্তি হারিয়ে ফেলে। যখন স্মৃতিশক্তি হারিয়ে ফেলে তখনই সে ব্যভিচারে লিপ্ত হয়। একটা বিবেকবান মানুষ কখনো জিনা করতে পারে না। যখন মদ খেয়ে মাতাল হয়ে যায়, নেশা করে বন্ধু, তখনই জিনার কাজে লিপ্ত হয়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। ও বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছে যারা মদ পান করবে কাল হাসরের দিন আল্লাহ রাব্বুল আলামিন, হাদিস শরীফ প্রমাণ করেছে রে, আল্লাহ রাব্বুল আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে তাদের জন্য একটা খাবারের ব্যবস্থা রেখেছে, যেই খাবারের নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো তিনাতুল খাবালটাকে? তখন নবী বলেছেন আরেকটা জাহান্নামীর নিংরানু রক্ত পুজ ঘাম। জোরে জোরে নাউজুবিল্লাহ। আমি আজকে ইদ্রিস ভাইকে বলবো, আপনি আমাকে বাংলাদেশ থেকে ফোনে ফোনে কথা বলে দাওয়াত দিয়ে এখানে এনেছেন, আপনি এবং আপনার সঙ্গে যদি আরো কিছু লোক যুক্ত করতে হয়, আপনারা সামাজিকভাবে অভিযান চালাবেন যেন কোনো যুবক মদ এবং ইয়াবা খেতে না পারে, ঠিক কিনা বলেন?
ও বন্ধু, আমার দিকে আপনারা তাকান, হাত জোর করে বলছি, আমাকে শত্রু মনে করবেন না। এতদিন ভুল করে খেয়েছেন, আজকের পরে তওবা করে সঠিক পথে চলে আসেন। আল্লাহর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত আল্লাহ করে নিবি। কারণ শয়তান বলছে, আমি যতদিন আমি তোমার বান্দাকে কন্টিনিউ ধোঁকা দিতে থাকবো, আল্লাহ শয়তানকে জানিয়ে রেখেছে, তুইও শুনে রাখ, আমি ওই পর্যন্ত ক্ষমা করতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইতে থাকবে। তাহলে আমাদের পাপ করছি, শয়তানের ধোকায় পড়ে ক্ষমা পাবো আল্লাহর রহমতে, ঠিক কিনা বলেন? বন্ধু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মওত সম্পর্কে কি বলেছেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে জানেন? রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। রাসূল বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। বন্ধু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, কোন সমুদ্রের উপর যদি এক ফোঁটা মদ পড়ে, কি পড়ে? কোন সমুদ্রের মধ্যে যদি একটা ফোঁটা মদ পড়ে, সমুদ্রের পানিটা শুকিয়ে গেল, শুকানোর পরে সবুজ ঘাস জন্ম হতে শুরু করলো। কি? সবুজ ঘাস জন্ম হতে লাগলো। আমি আলী বলে দিলাম, আমার পশুকে কোনোদিন ওই দরিয়ার ঘাস আমি খাওয়াবো না। জোরে জোরে বন্ধু নাউজুবিল্লাহ। তিনি বলেছেন, ওই 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 দরিয়ার উপর যদি বিশাল এক মিনারা তৈরি করা হয়, আমি আলী কোনোদিন ওই মিনারায় দাঁড়িয়ে আজান দিব না। কারণ মদ এক ফোঁটা পরে পুরো জায়গা নাপাক করে দিয়েছে। জোরে জোরে নাউজুবিল্লাহ। আর একটু মহব্বতে পড়ুন না, নাউজুবিল্লাহ। আমার কথায় আপনারা একমত না দ্বিমত? হাত জোরে করে বলছি, রাগ করেন না। আজকে আপনাদের কাছে যেহেতু এসেছি, মহাব্বতের জায়গা, এই জায়গাটা কিন্তু আমার অত্যন্ত মহাব্বতের। ওই ইদ্রিস ভাইয়ের কাছ থেকে জেনে নেবেন কিরকম মহাব্বতের। বন্ধুরে আমার, আপনার এখানে জিন্স